তোমার কি মনে হয় আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি যে তোমার বসে বসে আমার ঘরে খাওয়ামু? হ্যাঁ, তোমার মা যদি এটা বুঝতো তাহলে কি হেনে আইতো? তোমার মা তো কিভাবে তোমার বড় ভাই টাকা বাঁচাইবো সেই দান্দা করে, আর তোমার টাকাটা কিভাবে খাইবো সেই চিন্তা করে। আমাকে হয়েছে যত জ্বালা। কেন বড় বললো কি একটু মিলাজিলা খাইতে পারেন না? নাকি বড় বউ বাদ দেয় না দেখে আপনার এই ঘরে পাঠাই দিচ্ছে? কোনটা? বড় বউ বাদ দিব কেমনে? ভাত তো দেয় না, মিল্লা জিল্লা তো খাওয়ানোর মতো মহিলা না। এই তো খাইতে পারবো বড় বললো মিল্লা জিল্লা, এর লিখি তো আয়া পারে আমাকে বাড়িতে, সুযোগ পাই দেখি তো উঠে আয়া। তোমার মা না আস্তে একটা শয়তান, মানে দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতে চায়। জানি গ্রামের মানুষজন কয় এই বাড়ির দুইটা বই হয়েছে দরজাল। আম্মা আপনার বয়স হয়েছে, এক জায়গায় চুপচাপ বয়ে থাকলেই তো পারেন, তা না কতক্ষণ এখানে যান কতক্ষণ ওখানে যান, এরকম করেন কিনলিগা? বুড়া হয়েছেন কি বাতাসে? আর তুমি তোমার মারে কিচ্ছু কও না। তোমার আশকারা পায়ে পায়ে তোমার মা একদম কারে উঠে গেছে। এই মহিলার আর কি কম? এই মহিলার কি আক্কেল জ্ঞান আসেনি? আক্কেল জ্ঞান থাকলে কি এই বাড়িতে আইতো? এই মহিলারে কই যে এই বাড়িতে আইস না, আইস না, তুই তোর বড় পোলার বাড়ি থাক, তারপরে তুই আয়া পড়ো। তোর আইতেইব কেন? হ্যাঁ, এইখানে কি মধু? তোর লেগে মধু রাখছি, মধু খাওয়ামু তোরে। বাবারে, তোর বড় ভাইয়ের বাড়িতে গেলে তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বউ আমার সাথে খুব খারাপ আচরণ করে। এই আম্মা আপনি নাটক করেন না। কোনো পোলার বউ তার মার লগে খারাপ ব্যবহার করে না, বুঝছেন? এই যে আপনি আহেন জানি আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়। এই যে আইসেন থেকে তো চিলাচিলিটা হইতেছে, না আইলে তো আর হইতো না। ওই করে চুপচাপ এক কোণে পড়ে থাকতেন, কিন্তু সেটা তো আপনি টিকতে পারলেন না। দেখে এখানে আইসেন যে কিভাবে ছোট পোলার ঘরে যায় অশান্তি করা যায়। এটা কি তুমি ভালো করে বুঝতেছো? তোমার মায়ের কোন গুটি চালতেছে? আমার যা বোঝার আমি বুঝা গেছি। এইখানে তো আয় খালি জ্বালাইতে, তোমারও জ্বালাইতে আইয়ে, আমারও জ্বালাইতে আইয়ে, আমার টাকা পয়সা ক্ষয় করানোর লেগে আইয়ে। পোলার লেগে তো কিছু করতে পারে না। যদি করতে পারতো তাহলে তো এই ঘরে থাকতে হইতো না, 5 তলা বিল্ডিং বানায় থাকতে হইতো, আমাকে বিল্ডিং বানিয়ে দিত। আমার একটু তোর বাড়িতে থাকতে দে না বাবা। এই মাই, তুই এত ঘন কথা কইতাছস কেন? হ্যাঁ, তুই এইখানে থাকতে হবে কেন? তুই তোর বড় পোলার ঘরে থাকতে পারস না? তুই এইখান থেকে যা, ভালোই ভালোই কইতেছি, এইখান থেকে যা, নইলে কিন্তু একটা খারাপ হয়ে যাইব। যাইতাছি বাবা, যাইতাছি। যাইতাছস যখন, তাহলে আমার চেহারার দিকে তাকাই আসছ কেন? আমার কি রূপ জ্বালাইছে? আমার রূপ দেখতে আসছ? এক্ষুনি কইতাছি যা এখান থেকে যা, আর কোনোদিন এই বাড়িতে আবি না। যাইতাছি। বুড়িটা মরেও না, মরলেও বাঁচতাম, যত সব আদিক খেতা। আর ফিরা যদি তোমার মাই ঘরে আহে তাহলে কিন্তু খারাপই হয়ে যাবো, কয়ে দিলাম। হয়েছে, আর কথা কয় না, চলো ঘরে চলো। কেন আইসো গে? তোমার না কইছি তুমি ছোট পোলার লগে থাকবা, তুমি নড়ে চড়ে এই দিকে আসো কি দেখতে? হ্যাঁ, টিভি দেখে দাও এই ঘরে? আর কিছু আছে যে তুমি এই জায়গায় এসে বসে থাকো? ছায়া ছবি দেখতে আসো, যাও ছোট পোলার ঘরে যাও। বাবারে, বিপ্লব কইছে ওর ঘরে নাকি জায়গা নাই, আমার থাকতে দিব না, তোর ঘরে আইতে কইছে। বিপ্লব কইছে আমার বাড়িতে এসে থাকতে। আমার বাড়িতে রুম কয়টা? হ্যাঁ, এ ঘরে রুম কয়টা? একটা মাত্র রুম। সেই জায়গায় তোমার ঠিক যাত্রা ভালো করা হবে? হ্যাঁ, এই তুমি কিছু কও না কেন? চুপ করে আসো সবসময়। এই তুমি আমার উপরে ক্যান্সেল দাও? এটা কি আমার মা যে আমি বুঝাবো? তোমার মারা তুমি সামলাতে পারো না? আইসা আমার কথা নাই। তোমার লাগা আমার বউর সাথে আমার সম্পর্ক খারাপ হইতেছে, বোঝো না এইসব কিছু? না আমার সংসারের সুখ সহ্য হয় না, এই কারণে বারবার এই জায়গায় আসো। তোমার কইছি তো ছোট পোলারের লগে থাকবা, ছোট পোলার লগে থাকবা, তোমার জন্য এইদিকে না যাও। এরপর যদি তোমার দেখছি না তাহলে কিন্তু তোমার খবর ঠ্যাং ভেঙে দিই। ও ঘরে যাই দিকে এদিকে আসবো না। একটা রুম, আমরা দুজন মানুষ ঠিক মতো থাকতে ওনারা এই জায়গায় রাখ। বাবা কিছে তুমি আবার আইছো কি লিগা? এতক্ষণ আমি ঠান্ডা ছিলাম, তোমারে দেখার পর তো আমার মেজাজটা গরম হয়ে গেছে গা। হ্যাঁ, তোমারে না বড় ভাইয়ের বাড়িতে বাড়াইছি, তুমি আবার আইছো কি লিগা? বাবারে, তো বড় ভাই আর তোর বড় ভাবি আমারে অপমান করে বাই করে দিছে। মিথ্যা কথা কইতাছো না? তোমারে অপমান করে বাইর করে দিছে। তোমারে কি লিগা অপমান করবো? তুমি কি আর কি মারছো না তুমি হের বরে কাটছো? তো হের বললো তো বড় ভাইয়ের বললো তো তোমার ভালো সম্পর্ক। হ্যাঁ, তুমি ওই বাড়িতে কি লিগা আমার বাড়িতে আইছো? বাবারে, তগরে কষ্ট করে জন্ম দিছি, তার প্রতিদান কি এই দিলি তোরা? হ্যাঁ, তুমি জন্ম দিয়া তো ভুল করে ফেলাইছো। কি করছো? ফোলা ভাইনের লিগে তো কিছু করতে পারো না। হ্যাঁ, কিছু যদি করতা আজকে একটা ভালো অবস্থানে থাকতাম, বাড়ি গাড়ি লইয়া থাকতাম। আজকে কই আছি? একটা ভাঙ্গা ঘরে আছি, ভালো মতো খাইতেও পর্যন্ত পারি না, কষ্ট করে ইনকাম করতে হয়। হ্যাঁ, ভালো কি আছি? বাবারে, আমারে তোর থাকতে দে না। মা, তুমি কিন্তু আমার মেজাজটা গরম করতে আসো, ভালো ভালোই করতেছি। মা, তুই এইখান থেকে যা, নইলে তোর কিন্তু এই তুই যা
নাহলে তোরে কিন্তু আজকা আচ্ছা বাবা আমি যাইতাছি মেজাজটা গরম করে দেয়, কত পর পরে আয়া পড়ে। পাইছেটা কি বুঝলাম না, খালি আমার কাছে কি আর কামই ভাল লাগে না। গরমটা না পড়ছে আল্লাহ গো। 1 মিনিট দাঁড়ান, আপনি এখানে কি করেন? আপনার না ছোট পোলার বাসায় পাঠাইলো? বুঝছি, আবার পাঠাইছে না? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, তোমার মাথা আবার টপকায় পড়ছে। কি কইছে? আবার আইছে। এই দেখি তুই বারবার এই ঘরে কি করতেছিস? এই ঘরের সামনে তোর কইছি না বিপ্লবের কাছে থাকতে, আবার কি বারবার এই জায়গা? বাবারে তুই আমারে পাঠাই দিলি না, বিপ্লব তো আমারে আবার খেদাই দিছে। এই কুড়ালটা নিয়ে এসো, আজকে আমি ওর কাটে একদম টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ, একটা মাসে ঠিক মতো পুষতে পারে না, বারবার আমার কাছে পাঠাই। একটা মানে তোর এত চলাফেরা থাকতে এত অশান্তি কিসে তোর? এই কুড়াল নিয়ে এসো, ওর আজকে আমি কাটে টুকরো টুকরো করে ফেলবো। মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, এত সিলাইতেছো কেন? দাঁড়াও, শান্ত হও। কি শোনো, তোমার ছোট ভাই যেহেতু তারা রাখবই না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো আমি কি কই তারে। আচ্ছা মা, আপনি কি আপনার ছোট পোলার বউয়ের লগে এক পাতিলে খাইতে চান না? না মা, ওর সাথে আমি এক পাতিলে খাইতে পারুম না। আরে আমিও বুঝি, ওইটা তো একটা ডাইনি, আপনার থাকতে খুবই কষ্ট হয় এই বাড়িতে। এক কাজ করেন, আপনি এই বাড়িতেই থাকেন আমার লগে, কিন্তু আমার যে কিছু কথা ছিল সেগুলো কি আপনি মাইনা চলতে পারবেন? পারুম মা, পারুম। আসলে বাড়িতে তো অনেক কাম থাকে, আমার একা হাতে করাটাও অনেক মুশকিল। আপনি এক কাজ করেন, রান্নাবাড়ি করতে পারবেন না? হ পারুম। রান্নাবাড়ি যেহেতু করতে পারবেন, কাপড় চোপড় কি ধুইতে পারবেন? হ ধুইতে পারুম। রান্নাবাড়ি আর কাপড় চোপড় ধোয়া এগুলো সব আপনি করেন, আর বাকি যে কাম কাজ থাকবো সেগুলো আমরা দুজনে মিলামিশা করবো না, তাইলে তো হইল। ওই মনে করো যে মা একবার তুই উঠোন ঝাড় দিল, মানে তুমি ঘরে চলে গেলা, তুমি ঘর থেকে বাইরে এলো, মা উঠোন ঝাড় দিচ্ছে, এই তো মানে মিলেমিশে কাজ করলাম, তাই না মা? এখন কি কুড়াল নিয়ে আমো? পাগল নাকি তোমরা? যখন মিলেমিশে মার সাথে তুমি থাকতে পারবা হইতো, তাহলে তার দরকার নেই। আসো মা, ঘরে আসো দিলে এদিকে তো ইটি ব্যথা পাবো। এই তাড়াতাড়ি হাত চালান, তারপর কাপড় চোপড় ধুইতে হইব, রান্নাবাড়িও করতে হইব। আরে ওদের টানটা দেন ঠিক মতন, কোনো একটা কাম ঠিক মতন করে না। এই হইছে, এখন এক কাজ করেন, যে কাপড় চোপড়গুলো ধোন, আর ধোয়ার পর রান্নার জন্য সবকিছু কুটাকাটি করে রান্নাঘরে নিয়ে যান। যান তাড়াতাড়ি হাত চালাইবেন। কি বড় একটা মস্ত ভুল করলাম। সোনার হরিণ তোমার মায় হলো আমার সোনার হরিণ, হেটা আমার হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, ভুলটা আমাকেই ছিল। মায়ের যদি আজকে রাখতাম এই সংসারে, তোমার তো আর এত কষ্ট করে কাজ কাম করা লাগতো না। আর ওইদিকে ভাবি তো আরে দিয়া সব কাম করাইতে আছে। এটা যদি বুঝতাম তাহলে তো মার লগে আর খারাপ ব্যবহারটা করতাম না। মার লগে খারাপ ব্যবহারটা কইরা মারে এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি বুঝলাম সব কাজ মারে দেয়া করায়, তা আমার না হয় মাথা গরম, আমি পরের মাইয়া, শাশুড়ি দেখতে পারবো না, এটাই স্বাভাবিক। তুমি বুদ্ধি খাটায় তোমার মারে রেখা দিতা, তাহলে তো আমিও আর একটু বুদ্ধি খাটাইয়া তোমার মারে দেওয়া সব কাজ কামগুলো করাইতে পারতাম। এটা তুমি বুঝো নাই, বুঝলে তো আমার কপালই খুলে যাইতো। আমি কি বুঝাবো, তুমি বুঝাইতে পারো না? হ্যাঁ, আমি বাইকটা সামলাই, ঘরটা সামলানোর দায়িত্বটা কার? তোমার না? আমার সামলানোর দরকার ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি তো আমার সাপোর্ট করবা। চিল্লানোর বেলা তো ঠিকই সাপোর্ট করছো, কিন্তু যখন একটা ভালো বুদ্ধি দিবা সেই বেলায় তো আর সাপোর্ট করো নাই। যদি আমার একটু কইতা যে আমারে রাখলে তোমার কাজ তুমি সহযোগিতা হইব, মারে দেয়া কাজ করাইতে পারবা, এই সেই কত কিছু কথা ছিল, তখন তো বুঝা নেই। তখন আমি আমার লাগে চিল্লাইছি, তুমি আমার লাগে চিল্লাইছো, যাও ওই ঘরে যাও। এখন গেছে না, ভালো হয়েছে না? এখন কইতাছো কি লিগে এই সমস্ত কথা আমারে? আমি কি করবো? চিল্লাইছো তো তুমি, তোমার কারণেই তো মারে আজকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, মা এই সংসারে থাকলে নাকি তোমার অশান্তি হয়। মায় নাকি সংসার সকল টাকা পয়সা ধ্বংস করে ফেলায়, খায়া ফেলায়। হ্যাঁ, মার পিছনে আমি টাকা ডালি, তুমি তো আমার উস্কানি দিয়া মারে বাড়ি থেকে বাইর করে দিছো। হ্যাঁ, এখন সব দোষ আমার গাড়াইয়া পড়ছে। ওই যে মানুষ কথা বলে না, গু খায় সব মাছে, নাম পরে পাঙ্গাস মাছের, সেই দশা হয়েছে না? আমি এখন একজি পাঙ্গাস মাছ, তুমিও একজি দুধের দোয়া তুলসী পাতা।
আচ্ছা শোনো, তোমার একটা কথা, তুমি মারে যেমনিও ফুসলেয়া ফাসলেয়া আমাকে এই বাড়িতে আনবা, এই দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছ তখন আমি আম্মারে আনতে যাবো, যেইভাবে পারি যেমনি পারি ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইয়া হাতে হোক পায়ে হোক দইরা আমার এই বাড়িতে নিয়ে আম। আমি জানি তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে, তুমি পারবা এই কাজটা করতে। হ্যাঁ, আর কেমনে করতে হইব সেটাও আমি খুব ভালোভাবে জানি। যেইভাবে পারি যেমনে পারি আমাকে বাড়িতে আমি আম্মারে নিয়েই আম। আম্মা, এই গরমের ভিতরে বইয়া লার কিছু আপনি রান্তাছেন, আপনার অনেক কষ্ট হইতাছে তাই না? এই তুমি এনে সুখের লিগে, হ্যাঁ? আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি না, আপনার কষ্ট না আমি আর সহ্য করতে পারতাছি না। আপনি আমগুলোকে আমগো বাড়িতে চলেন, আপনার দিয়ে আমি কোনো কাজ করাবো না, আপনি সারাদিন বয়া বয়া খাইবেন, আপনার যখন যেটা খাইতে মন চায় আমারে কইবেন, আমি আপনার লগে রাইন্দা দিব, আপনার কাপড় দিয়ে দিব, আপনার কোনো কাজ আমি করাবো না। এই ছোট বউ, তোমার বাড়িতে নিয়ে যাবে মানে কি? হ্যাঁ, তার আগে তুমি আমারে কও, তুমি আমার বাড়িতে কি করো? আমি তোমার বাড়িতে খাইতেও ওয়াহি নাই, বইতেও ওয়াহি নাই, আমি আইছি আম্মারে নিতে। ও আচ্ছা, তুমি আম্মারে নিয়ে যাবার আমি দাঁড়ায় দাঁড়ায় দেখমু। যখন আম্মারে বাড়ি থেকে বাইর করে দিছিল তখন এত জ্ঞান এত উপদেশ কইছিল, এখন বেশ সময় মতো উঠায় পড়ছে মুখটা নিয়ে আমার বাড়িতে। শুনো, চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে যাও, আম্মা আমার লগেই থাকবো। দেখো কথাবার্তা ভালো করে কইও, আম্মার উপরে তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, এর লিগে আমি সিদ্ধান্ত নিচ্ছি আম্মা কয়দিন আমার লগে থাকবো, কয়দিন না হয় তোমার লগে থাকবো। কইলেই গেল, তোমার লাগে থাকবো, তোমার লাগে খাইবো। শোনো, সে আমার বাড়িতে আসছে, আমার সাথে সে থাকবে, আর অধিকারের কথা তুমি কোন মুখে বলো? হ্যাঁ, যখন তারা তুমি বাড়ি থেকে বাইর করে দিছিলা তখনই তোমার সকল অধিকার তার উপর থেকে শেষ হয়ে গেছে। সে তখন আমার বাড়িতে এসে আশ্রয় নিছে, আমি তার থাকার জায়গা দিছি, এখন তার উপর সম্পূর্ণ অধিকার আমার। আমি তো একলা বাইর করে দিই নাই, তুমিও তো বাইর করে দিছিলা, এখন আম্মার প্রতি তোমার তো দরদ কই থেকে আইতাছে? এখন আমি সিদ্ধান্ত নিয়ে আইছি, আমি আম্মারে নিয়ে যাবো তো যাবই। এই কে কইছে আমি তারা বাইর করে দিছি? আমি তো শুধু তারা তোমার বাড়িতে পাঠাইছিলাম দেখার লগা তুমি কি করো। আমার দেখা শেষ, তারপর তার কে জায়গা দিছে? আমি তো জায়গা দিছি। তার শেষ ঠিকানা কই হইছে? আমার বাড়িতে হইছে। আমার বাড়িতে সে খুব ভালো আছে, খাইতেছে, পড়তেছে, সবকিছু করতেছে। আর এখন যখন দেখছে তার অবস্থা একটু ভালো হয়েছে, অমনি বেশ সময়ের মতো মুখটা তুলে এনে আয়া পড়ছো। শুনো, আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে বাইরে হয়ে যাবে, আমার থেকে খারাপ কেউ হইব না, কয়া দিলাম। দেখো, এতক্ষণ কইছো আমি শুনছি, তার মানে এই না তুমি যা কইবা সবকিছু আমি মুখ বুঝা হজম করব। আমারও কিন্তু মুখ আছে, আর যদি আমার মুখ না চালাই তাহলে কিন্তু এখন হাত চালাবো। তুমি আমার বড়, এর লিগা তোমার লগে তর্ক করতেছি না, আমি চুপ করে সবকিছু হজম করতেছি। এই বেশরমের ঘরে বেশরম, আমি কি তোরা দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, আর তুই কি করলি? তুই হাত চালাবি, তুই হাত চালাবি, আর আমি দেখ মুছাই আছে আমার হাতগুলো কি ট্রাঙ্কের মধ্যে তালা মেরে রাখছে নাকি? আমার লগে কি হাত নেই? চুল সিরা একদম হাতে ধরাই দিব আসছে। আর এত যে সোপা লড়াইতেছিস না, এক থাপড় দিয়ে না সবগুলো দাঁত আমি বাইর করে দিচ্ছি। আর পেশার মতো এখনো তো দাঁড়ায় আসছিস, কি কথা শুনতে মজা লাগতেছে? চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, নাহলে কিন্তু এখন ঝাঁটা দিয়ে না একদম বাইরে বেড়া সোজা বানাইলাম। কি রে, যাই আসিস কেন? মরিচ জলে কি আরো দিতে হইব নাকি যাবে এখান থেকে? যাইতাছি, মুখের বাসা ঠিক কর, মুখের বাসার কি সিঁড়ি, আর জীবনও তোর বাড়িতে আমি আমু না। এই তোরে আমি কি আবারও কইতেছি দাও দিয়ে নিয়েছি? তুই নিজের ইচ্ছায় আইছস, আর এই যে দাঁড়া দাঁড়া যে কথাগুলো শুনতেছস না নিজের ইচ্ছায়। বেশরম কেমনটা যা, নাহলে কিন্তু এখন সত্যি সত্যি ঝাঁটা নিমু। নিজে মনে খুব আদব সম্পন্ন। আরে মা, ওর কথা টান দিয়ে না তো, এটা ডাইনি। আপনি সুন্দর মতো রান দেন, আপনার চলে আসবো খাইতে। কি হলো, তুমি মারে আনতে যাও না? গেছিলাম, মারে আনতে গেছিলাম, কিন্তু তোমার ভাবি সে তো আমার লগে আইতে দিল না। তুমি জানো ওই বেডি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করছে? মুখে জানো তাই এইলো, আমারে কইলো, আমার বাপ মা তুই কথা কইলো, আমার গায়ে হাত দিতে চাইলো। আচ্ছা, আমার বাপ মানে কথা কাউ কে উচিত হয়েছে? কি তোমার বাপ মানিয়া কথা কইছে? তোমার লগে খারাপ ব্যবহার করছে? এই আচ্ছা, তুমি কিছু কইতে পারো না? তোমার কি মুখ নাই? আমি এখানে কি কমো, ওখানে তো আমি একা ছিলাম, আর তোমার মা তো সাপোর্ট পাইছে, এত চুপ করে বয়ে রয়েছে। আর তোমার বড় ভাবি সাপোর্টার পাইছে না, এই বয়ে আমি কিছু কইতে পারি নাই। হ্যাঁ তো দুইজন, এখন দুইজন তো মিলেমিশে হয়ে গেছে, এই বয়ে আমি চুপচাপ হজম করে আয়া পড়ছি। আর তোমার মা তো আমার লগে আইতেই চায় না, একদম তোমার বড় ভাবির সামনাসামনি আমারে কইছে হ্যাঁ আমার লগে আইবো না। আর মার কথা আর কি, মার লগে যে খারাপ ব্যবহারটা করছি, মারে বাড়ি থেকে বাইর করে দিছি। আর ওইদিকে তো ভাবি মারে ঘরে তুলছে, ভাবির সাপোর্ট করবো না? তোমার সাপোর্ট করবো? আমার সাপোর্ট করবো?
আচ্ছা আমার একটা কথা বলতো, তোমার মা তো মুরব্বী মানুষ, বুড়ো হয়েছে কি বাতাসে, ওইটা যদি আর পোলার বউ হয়, আমিও তো আর পোলার বউ। আমি অনেক খারাপ কি কাজটা করতে গেছি, হ্যাঁ আমি আনতে গেছি, হ্যাঁ তো চুপচাপ আমার লাগে আওয়া উচিত ছিল না। বড় বোর লাগে মিললা, আমার লাগে আইলো না তো আইলোই না, হ্যার সামনে আমার লাগে দুর্ব্যবহার করলো, আমার তারাই দিল। তোমার মা একটা কথাও কইলো না। তোমার মা তো এইগুলো দেখে শান্তি পেয়েছে, খালি তোমার মা দেখে আমি হ্যাঁ কিছু কই নেই। তোমার মার জায়গায় অন্য কোনো মহিলা হলে হ্যাঁ আমি বুঝাই দিতাম। আরে না না, বুঝতেছি এখন আর মার লগে ভুলেও খারাপ ব্যবহার করুন যাবো। এখন যদি মার লগে খারাপ ব্যবহার করো, হ্যাঁ ভাই কি আমার বাড়িতে আইবো, আর মা যদি না আসে তাহলে কিন্তু কষ্টটা তোমারই হইব। দেখো আমিও হার মানবো না, আমিও জানো তেন বংশের মাইয়া না যে তোমার ভাবি আমার জানে তাই শুনাইবো, আর সেইটা শুন না আমি চুপচাপ বয়ে থাকবো। যেমনে পারি আমি তোমার মারে এই বাড়িতে নিয়েই যাবো, কিন্তু আমি বুঝতেছি না, আমার মাথায় তো কোনো বুদ্ধি দিতেছে না, কি করণ যায় কত। শোনো, এটা হলে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তুমি না পারছো তাতে কি হয়েছে, লাগলে এবার আমি নিজে চেষ্টা করুম, আমি নিজে চেষ্টা চালাই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন পারি নাই এই কাজটা তুমি করে দেখাই দাও। আহ খান দিতেছি, খেয়ালো। চলো। শোনো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তুমি যে একটা বুদ্ধি খেলে কাজটা করছো, এটা কিন্তু ভালো কাজ করছো। তুমি মার দিয়ে কাজ করাইতেছো, ভালো কথা। এমনভাবে কাজ করাবা যেন সাপ মরে লাঠি না হবে। তুমি নিজে একটু সাথে থাকবা, বাইচান্স মনে করো অসুস্থ হলে, এটা একটা ঝামেলা না। তোমার এই জায়গাটা একটু মাথায় রেখে তারপরে কাজ করাবা। তোমার এত কিছু মাথায় নিতে দেবো না, এগুলো না সব আমি আগের থেকে চিন্তা ভাবনা করে রাখছি। তুমি কি আমার এত কাঁচা পিলার মনে করছো? আমি সব কিছুই বুঝি, তারে দিয়ে আমি সব কিছু টেকনিক্যালি করাই নিতেছি, কেউই বুঝবো না। আর আমি তো সবসময় তারা নজরে নজরে রাখি, আর কারো চোখে পড়তে দেবে। মনে করি কেউ আইলি না, ধাম করে আমার জায়গায় আমি বয়ে পড়ি। গুড, এইটাই তো হচ্ছে ভালো বুদ্ধি, যে তুমি মা কেউ দেখার আগে তুমি মনে করো যে হ্যাঁ বউ প্রচুর কাজ করে। ও আরেকটা কথা, ছোটটা যে বারবার এসে এখন মান নিতে চাইতেছে, কি করতে বুঝতে পারছো? এটার একটাই মাত্র কারণ, ওর বউ বুঝতে পারছে যে মা এখন তোমার কাজ করে দিচ্ছে, তার নিজের কাজ নিজের একার করা লাগতেছে, এর কারণে কিন্তু মান নিতে চাইছে। সো তুমি এমনভাবে মার মন যুগায় কাজ করো যদি তোমার মাই যেতে না যেতে চায়, গেলে কিন্তু তুমি মরছো। তোমার সব কাজ তোমার করা লাগবে, ফাঁসবো মাঝে আমি। এই তোমার কইলাম না এত কিছু মাথায় না নিতে। শোনো, ছোট বউ আয়া কি তারা নিয়ে আসতে পারছে? তার মুখ থেকে কোনো কথা বের করতে পারছে? তোমার মা তো অনেক হয়েছে, সে আর যাবে না। আর এইসব আমি তোমার থেকে খুব ভালো বুঝি, ঠিক আছে? আমি মহিলা মানুষ, এইসব বুদ্ধি যদি আমগো মাথায় না থাকে কার মাথা থাকবে? তোমার থেকে আমগো মাথার বুদ্ধি অনেক বেশি। সেটাই দেখতেছি, প্রচুর কয়েকছে, এতদিন আমার উপর দিয়ে যাচ্ছে, আমার মার উপর দিয়ে যাচ্ছে। কিছু করলে নাকি? আসবে না, এটা ভালো করছে করবে। ভয় লাগছে, চল। আব্বা তুমি অনেক দূর থেকে হাইটে আইছো, তুমি বহো, আগে আমি তোমার লাগে পানি নিয়ে এই নাও পানি। কি রে মা, হাত থেকেই দেখতেছি সব কাজ তুই একাই করতেছস, তোর শাশুড়ি কই? আমার শাশুড়ি কই থাকবো, ওই যে হ্যাঁ বড় পোলার বাড়িতে থাকে। তোর শাশুড়ি আইতে চাই না কেন ওই বাড়ি থেকে? আইছিল, ভুলটা না আমারই। তুই কি ভুল করছস? আব্বা আমার শাশুড়ি আমাকে চাইছিল, আমি হের লগে দুর্ব্যবহার কইরা এই বাড়ি থেকে তাড়াই দিছি, আরও অনেক কথা কইছি। আম্মাই মনে কষ্ট পাইছে। আমি কইছি যে এই বাড়ি আপনি থাকলে আপনার পোলার অন্য ধ্বংস হয়ে যাইব, আমাকে আলাদা একটা খরচ বাড়বো, এই সেই কইছি। আমার শাশুড়ি রাগ করে আইজও গেছে, কাইলও গেছে, এই বাড়ির দিকে আর ফিরাও তাকায় না। আচ্ছা আব্বা তুমি কাও, ওইটা হ্যাঁ বড় পোলার বাড়ি, এটা ছোটো পোলার বাড়ি, ওই বাড়িতে গিয়া কয়দিন থাকলে এই নাই তো কয়দিন থাকতে পারে। দুর্ব্যবহার করছে দেখে এই বাড়ির দিকে ফিরাও তাকায় না। হেললে গিয়ে এখন এই সংসারের সব কাজ কাম না আমারই করা লাগে। তুই এক কাজ কর, তোর শাশুড়ি তোর কাছে নিয়ে আয়। আমি গেছিলাম আব্বা, তুমি জানো না, ওই
বড় ভাবি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করলো। একটা কুকুরের লগেও না মানুষ এমন ব্যবহার করে না যেমন ব্যবহার আমার লগে করলো। কুত্তার মতো ব্যবহার করে আমার দূর দূর করে বাড়ি থেকে বাইর করে দিল। কেন তোর লগে বড় ভাইয়ের বউ এরকম দুর্ব্যবহার করবো কেন? কি লেখা করছে বুঝো না? আম্মারে আনতে গেছি, আম্মারে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ বাড়ির সব কাজ কাম করাইতে পারে। এর লিগে আম্মারে আমার লগে আইতে দেয় নাই, আমারই তারাইয়ে দিছে। কইছে আম্মারে এই বাড়ি তারাইতে দিব না। কি কষ্ট, তোর শাশুড়ি ওই বড় ভাইয়ের বাড়িতে সব কাজ করে? হ্যাঁ বাপ, ওই বাড়ির সব কাজ কাম আমার শাশুড়ি দিয়েই করায়। তোর অধিকার নাই? অগ যেমন অধিকার আছে তোর অধিকার আছে, তোর শাশুড়ি তোর কাছে থাকবে। এই কথাটাই তো বুঝাইতে পারতাছি না যে তগর যেরকম আমার শাশুড়ির উপর অধিকার আছে, আমার আর আমার জামাইরও তো আমার আম্মার উপর অধিকার আছে। এই কথাটাই বুঝাইতে পারি নেই আব্বা। ওই যে খাটাইতে পারে, কাজের বুয়ার টাকা বেঁচে যায়, বড় বড় কাজ কাম করা লাগে না। এইটা যদি আবার আমার শাশুড়ি বুঝতো তাহলে ঠিকই দেখতে এই সংসার আয়া উঠতো। এটা তো বুঝে নাই। তোর জামাই কি কয়? তোর জামাইরে পাঠা। আমার জামাই আমার জামাই কামের বেলা নাই, অকামের বেলা দেখবা ঠিকই ফটর ফটর করতেছে। শোন মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আয়াই পড়ছি তোর শাশুড়িকে তোর কাছে নিয়ে এসেই ছাড়ো। আব্বা তুমি ওই বাড়িতে যাও না, ওই বাড়ির বড় বউ যেই ডাইনি আর মুখের ভাষা শুনলে তুমি তাকায় থাকবা। তোমার ওই বাড়ি যা তোমার মান সম্মান খোয়ানোর দরকার নাই। এমনিতেই আমার লগে যে দুর্ব্যবহার করছে, আমি চাই না তুমি আমার আব্বা তোমার ওই বড় ভাবি অপমান করুক। আরে তোর সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওখানে মুরব্বী না? আমি ঠিকই তোর শাশুড়ি এবং পুত্রাকে বুঝায়া তোর কাছে নিয়ে আসবো। আব্বা তুমি সত্যি কইতেছো? তুমি ওই বাড়ি যাইবা, আমার শাশুড়ির এই বাড়ি ফিরে আনবা? আব্বা তুমি কি কাজটা করতে পারবা? আরে তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি যখন আইসাই পড়ছি বিয়ান সাহেবরে বুঝাইয়া ঠিকই তোর কাছে লয়ে আসবো। আরে পুত্র বাবাজি, তুমি এখানে? এইদিকে আসেন, এদিকে আসেন। এই যে এটা ময়লা। হ্যাঁ হ্যাঁ, আছেন কেমন? আছি তো ভালোই, তোমার বাড়ির থেকে আইলাম, বাসায় তো কাউরে পাইলাম না। অনেকদিন পর আসলেন আপনি আমাকে বাড়িতে। আসেনি না, কি ব্যাপার কোন তো? মাঝে মধ্যে আসবেন না, আপনার মেয়ে আছে, ওর একটু দেখে যাবেন না। আমার মা থাকে, আপনি আসলে তো একটু ভালো হয়, মুরব্বী মানুষ। আসবেন না মাঝে মধ্যে? না না, তোমাদের বাড়িতে তো কাউকেই পাইলাম না। ও ছোট বউ কই গেছে? ও কি বাড়িতে নাই? না, ও আছে, মানে আমি ভাবলাম যে তোমার সাথেই কথা বলে যাই। তোমার মারে দেখলাম না, তোমার মা কি কোথাও গেছে? ওই মা আসলে আপনার বৌমার সাথে, মানে আপনার মেয়ের সাথে একটু আমার শ্বশুর বাড়ি গেছে কয়েকদিনের জন্য একটু বেড়াইতে। সারাদিন দুজন এই জায়গায় থাকে তো, আর আমার শাশুড়ির শরীরটাও খারাপ, যার লাগে একটু দেখতে গেছে। ও আচ্ছা, তাহলে যা শুনেছি তাই। তাই আমি ঠিক বুঝলাম না, আপনি কি শুনেছেন বলেন তো? না, শুনলাম তোমার মাকে খুব করে খাটাচ্ছ, আবার নিজের শ্বশুর বাড়ি পাঠাইছো ওইখানেও কাজ করার জন্য। ব্যাপারটা কেমন হলো না? তাও সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি আমার ছোটো ভাইয়ের শ্বশুর, সেই জায়গাতে এই কথা আপনার মুখে মানায় না। আপনি যে কথাটা কইতেছেন যে আমার মা আমার বাড়িতে কাজের মানুষ হিসেবে থাকতো, এখন আমার শ্বশুর বাড়িতে গেছে কাজ করতে, এই ধরনের কথা তো আপনার মানায় না। আমার মা কেন আমার বাড়িতে কাজের মানুষ হবে? আমার মা তো মাই, মা তার সন্তানের কাছে থাকে, সন্তানের সংসারে থাকতে গেলে পরে হাতে পাটে করতে হয়, বা যতটুকু করে আমার মার শরীর অনুযায়ী সে ততটুকু করে। কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলতেছেন আমি সেটাই বুঝলাম না। এই কথা কি আপনার মুখে শোভা পায়? আপনি বলেন তো। বুঝলাম আমার এসব কথা শোভা পায় না, কিন্তু তোমার মাকে যে তোমার বাড়িতে রেখে খাটাচ্ছ কাজের মানুষের মতো, সেটা কি খুব শোভা পাচ্ছে? আপনারা সম্মান দিবেন এরকম না যে আপনি আমার সংসার নিয়ে, আমার মা বউ নিয়ে আপনি যাতায়াত কথা কইবেন। এটা কি ধরনের কথা তাও সাহেব? আমার মা আমার বাড়িতে খাটতেছে, এটা আপনারা কেড়াই দিচ্ছে। এইসব কথা মানে বলার জন্য কি আপনি আমার সাথে আছে? আপনি তাওই মানুষ, পুত্রর সাথে দেখা হয়েছে, আপনি ভালো মন্দ জিজ্ঞেস করবেন, ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করবেন, থাকবেন, 2 দিন ঘুরবেন ফিরবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমার সংসার নিয়ে কথা কইতে পারেন না তো। আপনি আমার মা মানে কি করতেছে না করতে সেটা নিয়ে কথা কইতে পারেন না তো। শোনো, তুমি আমার সাথে যে ব্যবহার করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। এইসব কথা আপনি করেন না। আপনার মেয়ে আমার মারে তার বাড়িতে জায়গা দেয়নি, আর যদি জায়গা না দেয়, সন্তান তো আমিও, তাহলে আমার মা তো এক জায়গায় তো জায়গা পাইবো। তা আমি বড় সন্তান হয়ে তো আমি আমার মায়ের ফেলতে পারি না, আমি আমার মারে আমার কাছে রাখছি। আপনি যে টাইপের মানুষ, আপনার মেয়েও তো সেই একই টাইপের, যার কারণে তার এখন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? আমার মা তার বাড়ি কাজ করব,
কাজ করে তার দুটো ভাত দেবো এই জন্য। কিন্তু আমার মা তো কাজের মানুষ না, আমার মা তো মা ছেলে সংসারে কাজ করে না, কামের মহিলা না। সে সন্তানের সাথে থাকে, সে আমার বাড়িতে থাকবো, খাইবো দেবো, তার শরীরের ব্যাপার আছে, সে সুস্থ থাকতে হবে, এটা হচ্ছে তার বড় ব্যাপার। এই বয়স হয়েছে, সে তো কাজ করতে পারবো না। কিন্তু আপনার মেয়ে চাচ্ছে যে তার বাড়িতে কাজের মানুষ হিসাবে থাক, সারাদিন কাজ করবে, এই জন্য চাইতে ভাত দেবো। তো আমি তো এটা চাই না, এই কারণে আমি আমার মারে রাখছি। ও এখন আমি বুঝলাম তাহলে সাহেব, আপনার মেয়ে এইসব কথা কইছে আর আপনি এইটা আমার কাছে শোনাইতে আইছেন না, কাজটা ঠিক করেন নাই। আগে আপনার মেয়ের শিক্ষা দেন যে সংসার করতে হইলে শাশুড়ির সাথে মার মতো আচরণ করে থাকতে হয়। আপনার মেয়ে তো সেটা না, থাকলে তো আমার মা তার কাছ থেকে আসতো না। শোনো, তোমার যেমন অধিকার আছে তোমার মাকে নিজের বাড়িতে রাখার, তোমার ছোট ভাইয়েরও অধিকার আছে। মাঝে মধ্যে তোমার ছোট ভাইয়ের বাড়িতেও মাকে পাঠায়ও। শোনেন দাও সাহেব, ওই বাড়ি যদি অধিকার হইতো তাহলে আমার মা এমনিতেই যাইতো, কেন যায় না? খাইতে দিতে হইব, সেটা তো দেয় না। আমার মারে থাকার জায়গা খাওয়ার তো দেয় না। আমার মা তার সন্তান, ছোট সন্তানের ঘর ফেলে কেন চলে আসছে? তার বৌমার কারণে। তার বৌমা তার দিয়ে কাজ করাইতে চায়, মা হিসাবে দেখতে চায় না, কাজের মানুষ হিসাবে রাখতে চায়। কিন্তু আমার মা তো সেটা না। আমার মা ছোট ছেলের সন্তানে থাকতে আরে আমার মা ছেলের সংসারে অবশ্যই থাকতে চায়, কিন্তু আপনার মেয়ে সেটা করতে দেয় না। আপনি এখন সেটা নিয়ে কথা কইতে আইছেন, কাজটা ঠিক করেন নাই। আপনি আইছেন যান, এই নিয়ে আপনার সাথে আমি কথা কইতে চাই না। আমরা কি করবো না করবো এটা আপনার কাছে জিজ্ঞাসাও লাগবো না, ঠিক আছে? আপনি তাওই মানুষ, সম্মান করতাম, সেই সম্মানের যোগ্য আপনি না। আর আপনি যান, আপনার মায়ের কাছে যান বা যেখানে ঘুরে যান। তুমি কিন্তু ব্যবহারটা ভালো করতেছো না। আমার ব্যবহার ভালো করতে আপনি দেন নাই, আপনি যান। দেন নাই, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। ব্যাপারটা আমি মনে রাখবো। ঠিক আছে, মনে রাখেন, যান। দেখবো আমি। এই দোলা তাড়াতাড়ি আয়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আব্বা আপনার মেজাজটা তো গরম কেন, কি হইছে? আরে তোমার ভাই যে বেয়াদবি করছে, এর একটা প্রতিকার না হওয়া পর্যন্ত আমি তোমাদের বাসায় আর আসবো না। কি আপনার লগে খারাপ ব্যবহার করছে? আর আপনি আমার ভাইয়ের বাড়িতে গেছিলেন কেন? আরে আমি তোমার ভাইয়ের বাড়িতে গেছিলাম তোমার মায়েরে আনতে। কি কোন আব্বা, আপনি আমার মারে আনতে ভাইয়ের বাড়িতে গেছিলেন আর আপনার লগে খারাপ ব্যবহার করছে? আমি তো কিছুই বুঝতাছি না। কেন বুঝতেছো না? কি লিগা বুঝতেছো না যে আমার বাপের লাগে তোমার ভাই খারাপ ব্যবহার করছে? এনে না বুঝার কি আছে? তোমার ভাই আর ভাবি যে একটা বিয়াদব, এটা কি তুমি এখনো বুঝতেছো না? মায়েরে আমগো বাড়িতে পাঠাইলো, আমরা আবার হ্যাগো বাড়িতে পাঠাইলাম। তোমার ভাবি কি করলো? টেকনিক কইরা চলে বলে কৌশলে আমারে হ্যার কাছেই রেখে দিল। কেন আবার ফিরে আমার বাড়িতে পাঠাইতে পারলো না? ফেরে তো পাঠাইলো না। যদি পাঠাইতো তাহলে না বুঝতাম যে হ্যার অন্য ধ্বংস করবো না। এখন হ্যার অন্য ধ্বংস হইতেছে না। ও ওই যে আম্মা তো কাজ কাম করে দেয়, এর লেগে আম্মারে রাখছে, নাহলে তো ঠিকই পাঠাই দিত। নিজের স্বার্থ অনুযায়ী সবাই কাম করে, বুঝছো? খালি তুমিই বুঝলা না। তোমার ভাই কয় আমি নাকি তোমাদের সংসারের ব্যাপারে কোনো কথাই কইতে পারব না। তোমার আমি আগেই কইছিলাম যে তোমার এই বাড়ির যাওয়ানোর দরকার নেই। দেখছো কাজে কর্মে মিল পাইছো তো? তোর কথাটাই আমার শোনা উচিত ছিল রে মা, তাহলে আর এরকম অপমান আমার হইতো না। আমি ভাবতেই পারি নাই যে তোর ভাসুর এতটা বেয়াদব। এই তুমি তোমার বড় ভাইকে ধরতে পারো না? মা কি শুধু তার একলা? তোমার মা না তোমার বাড়িতে এসে থাকতে পারে না? হ্যাঁ আব্বা, আমিও তো বুঝতেছি না। ভাইজান যা শুরু করছে, আর মায়ের প্রতি তো আমারও অধিকার আছে। আমারও তো মা, নাকি ওর একলা মা? তুমি কিছুই বুঝবা না। আমার মাইয়া ঠিকই বলছে, তুমি কাজের বেলায় ঠনঠনা। আচ্ছা আব্বা, তুমি এখন একটু শান্ত হও, ঘরে চলো, আমি তোমার খাইতে দিই, তারপর আমরা আবার কথা কমনে। মাথা ঠান্ডা করে তোর বাড়িতে খাওয়া দাওয়া তো দূরের কথা, তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না, এই আমি কয়ে গেলাম। তোর জামাই যদি এটা ঠিক ব্যবস্থা না নেয় তাইলে কিন্তু আর তোর বাড়িতে আসবোই না আমি। আব্বা, তোমার বাইরে কি কাজ করলো? আমার বাপের লগে যে খারাপ ব্যবহার করলো, এটা কি ঠিক করলো? আমি বুঝতেছি না আব্বা কি লেগে ওই বাড়িতে গেল। আবার কি কেউ যাইতে কইছে? আমি যাইতে কইছি? আমি যেতে কইছি। আমি ভাবছি আমার বাপে গেলে তোমার মায় আইবো, তোমার মায় তো আর আইলো না, ছোট পোলারের লগেই থেকে গেল। কে তুমিও তো আর পোলা, তোমার কাছ থেকে আর একবার আইতে পারতো না? আয়া দেখতো যে আমি হাতে ফিরাইয়া দেই কিনা। না, কি করলো? খুঁড়ি গেড়ে হুনেই বয়ে রইছে তোমার মা। তোমার মা এলো একটা গিরিঙ্গিবাজ মহিলা। ওই যে কথা কয় না, বাদ দাও। আব্বারে না পারে তুমি আমারও তো কইতে পারতা। আমারে কইলে কি আমি না যাইতাম? আমি যাইতাম। ওইসে আপনি যে কি করে উদ্ধার করবেন এটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কামের জায়গায় যায় আসলে ঠন কোনো কামের বেলায় আপনি নাই, যত সব। কি হয়েছে? এমন টানাটানি করে নিয়ে আইছো কেন? তোরা কি শুরু করছিস? কি শুরু করছি? কি শুরু করতে বোঝো না?
তোর বউ আর তুই মিলে কি শুরু করছিস, কি টানাটানি করতেছিস কে এরকম? কারে টানাটানি করছি তুমি একটু বুঝে কইবা আমার, আমি তো বুঝতাছি না তো। ও তুমি ফিডার খাও, তুমি কিছু বোঝো না, হ্যাঁ? তুমি বুঝো আমার না বোঝার ভান করতে চাইস। তুই আর তোর বউ মিলে এখন মার নিয়ে টানাটানি করতেছিস কোন কারণে? মার যখন বের করে দিলি বাড়ি থেকে, তোর ঘরে রাখলি না, তখন তোর মনে ছিল না এত দরদ তোমার? এখন আগে দরদ কই ছিল? এখন মা আমার কাছে আছে, ভালো আছে, তোমার কি মার সুখ সহ্য হয় না? মা আমার কাছে যখন ছিল তখন কি খারাপ ছিল? আর ভাই তুমি একটা কথা বুঝতেছো না কেন? তোমার যেমন মা আমারও মা, তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। তুমি মারে 1 মাস রাখবা আর আমি 1 মাস রাখবো। ও হো হো, তোমার খুব অধিকার। এত অধিকার যদি তোমার থাকে তাহলে বের করে দিছিলে কোন সাহসে? তখন অধিকার আপনার কই গেছিল? এত অধিকার যে ফলাইতেন সেই অধিকার তখন কই ছিল? তখন থাকলে তো আর আমি আমার কাছে আসে না। মা আমার কাছে কেন আসে? মা এসে কান্দে পড়েছে। মার কান্দা কোনো সন্তান সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি নাই, এই জন্যই মার আমার কাছে রাখছি। এখন মার নিয়ে এই টানাটানি বন্ধ কর। শোনো ভাইজান, তোমার ভালো ভালো একটা কথা কইতাছি, তুমি আমার বড়, তুমি মারে আমার কাছে দিয়েইবা, ঠিক আছে? কালকে দিয়েইবা, আমি মারে আমার কাছে রাখুন, আমার যত কষ্টই হোক না কেন। মা তো আমার। মা তোমার একার, মা তোমার একার, মা আমার না? এই মান নিয়ে এই টানাটানি যদি বন্ধ না করি তাহলে তোর মানে থাপড়ে দাঁত ছুটে ফেলে দেবো। আমার সামনে তুই দূর আর মার সামনে যাবি না, তুই মান নিতে যাবি না, যা সব। দরদ দেখাই চাইছে উনি এখন, এতদিন দরদ ছিল না দুইটার একটারও। যখন মার বের করে দিয়েছে, মা এখন শুকিয়েছে, শান্তিতে আছে, সহ্য হয় না, উনি দায়িত্ব পারল না। ফালতু কোনো যার কি হয়েছে এরকম করে ডাইকা নিয়ে লেখেন? কি শুরু করছো কি তুমি? হ্যাঁ, তুমি যেটা করতেছো ঠিক করতেছো? এই তুমি এত নাক গলে দিছো কেন? হ্যাঁ, সংসারের বিষয় পুরুষ মানুষের তো নাক গলাতে হয় না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি, আমারটা আমার বুঝবার দাও। আমার নাক গলানো। এখন যদি কিছু হয় তখন কেটে দেখবে। হ্যাঁ, অসুস্থ হইলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবা যে শাশুড়ির দিন রাত খাটাই খাটাই এইটা করছে? আচ্ছা তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? সেটা মেয়ে মানুষ, সেটা মুরব্বী মানুষ, সে তো মেশিন না। ইচ্ছা মতো তুমি সারা দিন তারা খাটাইতেছো, একটা অবসর দাও না, এটা তো ঠিক না। আমারে কোনো কিছু তোমার বুঝাইতে হইব না। শুনো, আমার অনেক ভালো একটা বুঝ আছে, আর তুমি বুঝবার কেন চাইতেছো না? তোমার মারে যে এখানে আমি নিয়ে আসলাম, আমি কি এমনি এমনি নিয়ে আসছি? শোনো, তারা বসায় খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। আর তোমার যদি এতই দরদ লাগে তোমার মার জন্য কাজ করো, তার সব কাজ তুমি করো, ঘরের সব কাজ তুমি করো, আমি এই বিষয়ে কোনো কথাই কম না। এমনদিকে রান্না বান্না, কাপড় চোপড় দেওয়া, ঝাড়ু দেওয়া, সব কিছু তুমি করো, তোমার মায়ের বসে বসে খাক, আমার কিছু সমস্যা? ঠিক আছে, তাহলে বুঝতে আসছো কেন আমার? তুমি শুনো, তুমি আমার থেকে বেশি বুঝতে চাইও না। আমি মহিলা মানুষ, আমি এগুলো তোমার থেকে ভালো বুঝি। আর তারা যদি এখন আমি বসায় রাখি, উল্টা রোগ বালে তার শরীরে বাসা বাঁধবো। এই বয়সে মানুষের কাজকর্মের ভিতরে থাকতে হয় যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। শুনো, তারা এখন আমি বসা খাওয়াতে পারবো না। আল্লাহ না করুক কোনো রোগ বালে হয়ে গেলে তখন ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, মেডিসিনের খরচ, হাসপাতালের খরচ, সব কিছু তো আমগো দেওয়া লাগবে। পকেটে নেই 1 টাকা, তখন দেখা যাবো কি জানো, ঘর বাড়ি সব কিছু বিক্রি করে তার চিকিৎসা করানো লাগবো। এর থেকে ভালো সে ঘরে কামই করুক। মানে তোমারে বোঝানোর মতো পৃথিবীতে কোনো মানুষ হয় না। তুমি যে ভুলভাল বুঝাইতেছো এবং নিজে বুঝতেছো, এইটাও আবার তুমি বুঝো না। এই বয়সের মানুষে একটু আরামায়েশের দরকার। তুমি কাজ করো, আমি সেটা যে আপত্তি করি না। হ্যাঁ, মা তোমার সাথে একটু কাজ করো, কিন্তু এত করানো তো উচিত না। মানুষের তো একটু অবসর আছে, সেটা তো তুমি দেও না। আমি নিজে দেখতে পাচ্ছি। শোনো, বুঝলাম যে সে তোমার শাশুড়ি, আমার তো মা, একটু হলেও কিন্তু আমার খারাপ লাগে, এটা তোমার বোঝা উচিত। শোনো, মায়ের জন্য এত দরদ দেখাইতে হইব না, অনেক দরদ দেখাইছো। আর তার আমি কি টেকনিক্যালি এই বাড়ির মধ্যে আনছি? তোমার ছোট ভাইয়ের বউ কম চালাকি করছে, তারে তো নেওয়ার জন্য বাসায় পর্যন্ত চলে আসছে, কিন্তু আমি কোনো রকম বুঝ দিয়া নিজের বুদ্ধিটা খাটায় তার এই বাসার মধ্যে রাখছি। কেন রাখছি? তারা দিয়ে কাম করানোর জন্য। তারা তো এমনি এমনি আমি বাড়ির মধ্যে রাখি নাই। আর তুমি নাকটা কম গলো, আমি বারবার কইতাছি নিজের কাম নিজে করো। তুমি পুরুষ মানুষ, তুমি করবো বাইরের কাম। তুমি কেন মহিলা মানুষের সংসারের বিষয়ে নাক গলাও? সংসারটা আমারই সামলাতে দাও, তোমার তো সামলাতে হইব না। তুমি এটা কি ধরনের কথা বললে? আমি বাইরের কাজ সামলাবো, আবার ঘরের কাজ সামলাবো? হ্যাঁ তুমি, আর ভাই তুমি করো কাজ তো খুব বেশি না, কিন্তু একটু রয়ে শুয়ে করো, এইটা কই যাচ্ছি বুঝতেই চাইতেছো না তুমি আমার কথা। আচ্ছা ঠিক আছে, দায়ভার আমি নিব, কিন্তু এখন আমার কাজ আমার করতে দাও। তুমি যে বাইরে কাম দেখো, খালি জ্ঞান দিতে হয়। তোমার থেকে আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বেশি দিচ্ছে। তোমারে বোঝানোর মতো লোক পৃথিবীতে জন্ম নেয় না, আমি এটা বুঝে ফেলছি। তোমার যা ইচ্ছা তুমি করো,
কোনো কিছু হইলে তখন কিন্তু আমারে কইতে পারবা। ঠিক আছে, সব কিছুর জন্য আমি দায়ভার থাকবো। এখন তুমি আমার কোনো বিষয় নাক গলাবে না। সংসারের বিষয় না, ছেলে মানুষের নাক গলাতে হয় না। তুমি বাইরে কাম দেখো, আমি ঘরে কাম দেখতেছি। শোনো, তোমরা সবাই আছো, তোমরা কি ভেবেছো আমার এই বোনকে চাকরানি? আর যখন যাচ্ছে তাই করাবে? তোমরা কি ভাবছো আমার বোনকে সারাদিন এটা ওটা কাজের লোকের মতো কাজ করাবে? আমার বোন কি তোমাদের বাড়ির চাকরানি? আর শোনো, কান খুলে শোনো, আমার এই বোন ইচ্ছা করলে 1000 চাকরানি রাখতে পারে, আর তারে তোমরা অবহেলিত হয়ে চাকরানি করে রাখতেছো। এত সাহস তোমাদের? মামা কি শুরু করছেন? সে আসার পর থেকে আপনি একে একে চিল্লাইতেছেন, আর আমার মা চাকরানি রাখবো কি না রাখবো সব কি শুরু করছেন? কোথেকে সে চাকরানি রাখবো? উল্টো পাল্টা কথা কইতেছেন কেন? আপনি মুরব্বী মানুষ, আসছেন বেড়াইতে, ভালোভাবে থাকেন, খান দান, চলে যান। শুধু শুধু ঝগড়া বাঁধিয়েছেন আমাদের মাঝে। শোনো, আমাদের এলাকার একটা চর আছে, বৈরাগী চর। তোমার মা জানে, তোমরা জানো না। ওই চরে আমাদের বাপ দাদার জমি থাকছে, সেখানে তোমার মা না পেলেও 30 বিঘা পাবে। কাজে ওই জমি আমি দলিল করে তোমার মাকে দিয়ে দিব। দেখছো, 100 বিঘা জমি, মানে আমার নানার সম্পত্তি, তার এখন মা 30 বিঘা মতো পাইব। মামা, আপনি শুধু শুধু উত্তেজিত হইতেছেন। বসেন। এই এই তোমরা বাস দুই বড় দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? যা মামা, তুমি সর্বোচ্চ কিছু করো, মানে যাও, তাড়াতাড়ি যাও। শোন, আমি খেতে আসিনি, আমি আসতে আমার বোনকে নিয়ে যেতে। তোরা যে কি করস না করস সব আমার কানে আসে। মামা, তুমি এটা কি কইতাছো? এটা কি সত্যি নাকি? এই বেয়াদব, তুই কি ভাবছিস আমি মিথ্যা কথা বলতেছি? ইডিয়েট! শোনো, তোমাদের সবার অবগতির জন্য বলতেছি, আমার বোনকে আমি এখন নিয়ে যাব। নিয়ে যাবো মানে? এইটা আপনি কি করেন মামা? মা যাইবো কেন? মা আমগো ছাড়া কোথাও যাইবো না। মা চলে গেলে আমরা এতিম হয়ে যাবো না? মা, তুমি কি মামার সাথে যাবা? ওই দেখেন, মা যাইবো না, মা চুপ করে আছে। তার মানে মা আমগো লগেই থাকবো। মা তার সন্তান ছেড়ে যাইতে পারে কোন মামা? মা যাইবো না, মা থাকবো। যাবে কি যাবে না আমার বোন, সেটা আমি বুঝবো, সেটা আমার ইখতিয়ার। ও যাবে, ওকে আমি নিয়ে যাবই। তুমি মামারে কয়ে দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাইবা না। মা, তুমি চলে গেলে আমরা কেমন থাকবো কো? আব্বার সে ছোটবেলায় হারাইছি, তোমার হারাইলে আমরা এতিম হয়ে যাবো না? মা গো, আমরা না ভুল করছি, তুমি আমাকে ছাড়ে যাও না। মা, মা তুমি আমাকে ছাড়ে যাও না, তোমার ছাড়া আমরা থাকতে পারবো না। মা, মা সন্তান ভুল করলে কি মা ক্ষমা করে দেয় না? তুমি চুপ করে দেখো না। মা শোনো, এসব তামাশা করে লাভ নেই। বোন, আমার সাথে তুমি চলো। এই লোভী সন্তানদের কোনো ক্ষমা নেই। তুমি বরং আমার সাথে চলো। আসো। আপনি এটা কি শুরু করছেন? ফাইজলামি পাইছেন নাকি? কেন আমি এবার কি শুরু করলাম? আর তোমার লাগে আমি ফাইজলামি করুম কে? এই হাড়ি পাতিলগুলো কে ধুইব? আমি ধুবো? এগুলো না আপনার ধর কথা, তাহলে এইগুলো আপনি এখনো ফালা রাখছেন কেন? দেখো, আমার পেট চলে না, ঠিক মতো বইতে পারি না, এর লেগে আমি থালা বাসন কটা ধুইতে পারি নাই। তার মানে কি আপনি বাড়ি কোনো কাম করবেন না? আপনার ভাগের কামও আমি করবো? দেখেন, এই বাড়িতে থাকতে হলে সমানে সমানে কাম করেই থাকতে হইব। আমি একা কোনো কামই করতে পারবো না। আমি আমার ভাগেরটা করছি, এখন আপনি আপনার ভাগেরটা করেন। আল্লাহ তো তোমার দূরে চোখ দিছে, তাই না? চোখ দূরে একটু দেখো, আমার এই পেটটা লয়ে আমি সব কাজ করতে পারি না। আর তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই? একজন প্রতি মানুষের লাগে কি এমনি কথা কয়? শুনেন, দয়া মায়া অবশ্যই আছে, কিন্তু আমি বৈষম্যের শিকার হইতে রাজি না। আপনি কি মনে করছেন আপনি চালাকে আমি ধরতে পারবো না? আপনি যে প্ল্যানিং করে সবকিছু করতেছেন সেটা তো আমি আগের থেকেই জানি। শুনেন, এগুলো আমার শিখাইতে আসবেন না। যা যা কাজ আছে ভাগ করে দুজনের সমানে সমানে করবো। দেখো ছোট বউ, আমি কোনো কাজ করতে পারব না। তোমার বড় ভাই আমারে না করছে, আম্মাও না করছে। যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব ততদিন পর্যন্ত জানি আমি কোনো কাজ কাম না করি। তোমার যদি এতই কনের কোনো শখ থাকে, তুমি তোমার ভাই আর আম্মার লাগে ইয়া কর যাও। তার মানে কি আপনি পাতিল ধুইবেন না? কইছি না পারুম না, পারবেন কথা কি না? বুঝো না? না বুঝি না, ঠিক আছে, আমিও ধুবো না। চুপচাপ নেন এটা। তোর
এত বড় সাহস, তুই আমার ধাক্কা মারলি না, তোরে কি আমি ছেড়ে দেবো? তোরে তো একটা আমি মাইরে দিলাম। আরাম জানি তোরে তো এত বড় সাহস, তুই আমার গায়ে হাত। ওরে আমি এই কি হইছে? হ্যাঁ ছাড়া। আই বাবা যাও যাও, তোমার কাজ তুমি করো, যাও যাও। কি হলো দাঁড়াই যাও বাবা, ঘরে যাও। আল্লাহ রে, এই বাড়িতে যে কি শুরু হইলো আমার আর ভাল লাগতেছে না। কি হয়েছে তোমার? আরে আমি হাত মুখ ধুইতে আসছি আর তোমার চলে আসা লাগবো? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে চলে আসছো কেন তুমি? আমি তো যাইতেছি ঘরে। বাবা রে বাবা, আমি একটু খাইতে আসাতে তোমার এত কষ্ট হইতেছে? আরে কষ্ট হইব না? তোমার এই শরীরে তুমি হাইটে চলে আইছো, ডাক্তার তোমার কি কইছে? সবসময় তোমার এখন রেস্টে থাকার দরকার। তুমি তা না করে চলে আইছো এইখানে কলের উপরে। দরকার আছে কোনো? চলো চলো চলো। তোমার একটা কথা কও তো, তুমি আর মা দুজনে মিলেই তো আমার নিষেধ করছো জানি আমি বাড়ির কোনো কাজে হাত না দেই। এই সময় যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব, এই কথা তুমি আর মা আমারে কও নাই? আরে এটা কি আমার একার কথা? এটা ডাক্তারের কথা। ডাক্তার কইছে যখন বাচ্চা হওয়ানোর সময় আসে তখন মাগো সবসময় আরামে এসে থাকতে হয়। এই লেগে তোমারে কইছি। তোমার কেউ কামের কথা কইছে? হ্যাঁ, আজকে তোমার ছোট ভাইয়ের বউ আমার লগে অনেক দুর্ব্যবহার করছে। আমি পেট্রোলে বইতে পারি না, কয়েকটা থালা বাসন রয়ে গেছে। আমি কইলাম আমি কোনো কাজ করতে পারব না, হেললে গায়ে হে আমার গায়ে হাত তুললো, আমার চুলের মুঠি পর্যন্ত ধরলো। কি কইতেছো তুমি? ছোট বড় এত বড় সাহস তোমার লগে এরকম ব্যবহার করে? হ্যাঁ, তোমার এই শরীরে তোমার কাজ করতে কয়, সে কি কিছু বোঝে না? ছোট মানুষ নাকি? মা কইছিল, মা কিছু কয় নাই তারে? তোমার গায়ে হাত দিছে মানে? তুমি তার বড় মাথা, সে তোমার গায়ে হাত দিব? মা কি করব, কিন্তু মা আইছে, আই আমাকে মারামারি ফিরাইছে। মা যদি সময় মতো না আইতো তাহলে তো আমি এতক্ষণে পড়ে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে যেত। অবশ্যই এটা সে খারাপ কাজ করছে, বিপ্লব অসুকারে। তারপর আমি দেখতেছি, আমি তার ছোট বড় কি গায়ে হাত দিতে পারে না, তার বকাঝকাও করতে পারে না। বিপ্লব রে কই, তার বউ কেন তোমার লগে এরকম করছে সেটা ব্যবস্থা করো। তুমি লো, তুমি চলো ঘরে চলো। তুমি কিন্তু এর একটা ভিত করেই স্যার। করবো না, আমি সবই করবো না। মা কই? মা কিছু কয় নাই? কি রে বউ, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আসলে আমার কপালটাই খারাপ। কপালটা খারাপ? কি হয়েছে তো? কপালে এবার কি হয়েছে? না, আমার কিছুই হয় নাই, আমার কপালেরও কিছু হয় নাই। তোমার ভাবি, তোমার বড় ভাবি, সে আজকে আমার গায়ে হাত তুলছে। কি? বড় ভাবি তোর গায়ে হাত তুলছে? কেন হাত তুলছে? কেন হাত তুলবো জানো না? সে যখন থেকে পোয়াতি হয়েছে ঘরের সব কাম আমার দিয়ে করায়। কোনো কাম না থাকলো না সে নিজে নিজে খুঁজে নিয়ে আসে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বাড়ির সব কাম করছি, করার পর দুই একটা পাতিল ছিল যেটা সে ধুইব। আমি যখন তারে কইলাম সেটা কি ধুইতে পারবো না, এই কথা কইয়া আমার গায়ে হাত তোলা শুরু করছে। আমি মনে হয় এবারে চাকরানি, তুমি বিয়া করে একটা চাকরানি আনছো বাড়িতে। এই তুই এগুলা কি করতেছস? তুই এইবারে চাকরানি হইতে যাবি কেন? বড় বউর যেমন এই বাড়িতে সম্মান আছে, তোরও এই বাড়িতে ঠিক একই সম্মানটা আছে। তুইও এই বাড়ির বউ, বিষয়টা আমি দেখতে আসি। তোর গায়ে হাত তুলছে। শুনো, তুমি মানলেও কি না মানলেও কি, তারা তো এটাই মনে করে যে আমি এই বাড়ির চাকরানি। এর লেগেই তো তোমার মাও আমার কথা শুনাইলো। সবাই আমার লগে খারাপ ব্যবহার করে। আমি এইসব সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, আমি আর কোনো কিছু শুনতেও চাই না, বুঝবারও চাই না। তুমি আজকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আইবা, আমি এই বাড়িতে আর থাকবো না। তুই বাপের বাড়ি যাবি মানে? ওই তুই এগুলা কি কর? বাপের বাড়ি যদি যাইতে হয় তাহলে বড় বউ যাইব, তুই যাবি না। তোর গায়ে হাত তুলছে না, এটার একটা হেস্তনেস্ত আমি কইরেই সারুম। চল আমার লগে, আজকে এর একটা হেস্তনেস্ত কইরেই সারুম। চল আয় আয় আমার লগে। আমি এবারে বউ নিয়ে আইছি, চাকরানি নিয়ে আই নাই। আমার বউ কি সকল কাম কাজ করবো নাকি? কাম কাজ করার মতো কি আর কোনো লোক নাই? কেউ কি আমার কথা শুনতে আসে না? শুনলে উত্তর দেয় না কেন? হ্যাঁ, কি হয়েছে? কি কি হয় না? তোমার বউ এই বাড়ির মধ্যে কি শুরু করছে? তোমার বউ আমার বউর গায়ে হাত তুলতেছে। আর তুই আমার বউ তোর বউ করতেছিস কেন? তোর ভাবি ঠিক মতো কথা কইতে পারিস না? ভাবির ভাবি কইতে পারিস না?
ভাবি তো কইতাম, ভাবি কর তো জায়গা রাখে নাই তোমার বউ। তোমার বউ বড় হয়ে কেমনে ছোট বউর গায়ে হাত তুলে, হ্যাঁ? বড় বউর থেকে ছোট বউ শিখবো না, সেইখানে তোমার বউ কি করছে? ওর গায়ে হাত তুলছে। তোমার বউ কাজটা ঠিক করছে? তোর কি মনে হয় আমি কিছু জানি না? আমি কিছু শুনি নাই, তারপরে চুপ করে আছি কেন? হ্যাঁ, আর তুই এসে চেঁচামেচি শুরু করছিস। তুমি যদি শুনেই থাকো তাহলে ভাবিরে কিছু কও নাই কেন? তারা দুইজন মানুষ এই বাড়িতে থাকে, সারাদিন এই বাড়ির ভিতরে তারা দুইজন থাকে। খুঁটাউটি এটা ঝগড়াঝাটি এটা হইতে পারে, এটা তুই আসবে আমার কাছে এটার কৈফত নিতে। ভাইজান শোনো, আমি তোমার কাছে কৈফত চাইতেছি না, যেটা সত্য ওইটা তোমার কাছে শুনতে চাইতেছি। তুমি তোমার বউরে কিছু কইতে পারো না? কেডাকার গায়ে হাত তুলছে? কও। ছোট বই আগে আমার গায়ে হাত তুলছে, আমি কাম করতে পারব না দেখে ওই আমার গায়ে হাত তুলছে। আমি না করলাম কি লিগা? আল্লাহ গো ভাবি, আল্লাহর গজব পড়বো আপনার উপর। আর উপর মিছা কথাটা কইয়া দিলেন। আমি আগে আপনার গায়ে হাত তুলছি না, আপনি আমার মারছেন। সত্যি করে কর। আমি কই মিথ্যা কথা গেলাম ছোট? তুই তো আমার লাগে মিথ্যা কথা কইতাছস। এই আপনি শুধু শুধু আমার অপবাদ দেন কেন? আমি আপনার গায়ে হাত তুলছিলাম নাকি আমি আপনার কাছে যে সুন্দর মতন কথা কইছিলাম? আপনি তো কোনো কথাবার্তা নাই, ধমস করে আমার চুলে মুঠু দিরা আমার মারলেন। আর এখন আমার অপবাদ দিতেছেন আপনি। ছোট বউ চুপ করো তুমি। এই বাড়িতে কেডা আগে আছে? তোর ভাবি না তোর বউ? তুই তোর ভাবিরে চেনোস না? সে কি করতে পারে না পারে? হ্যাঁ, আর বউর কথা শুনে তুই চলে আসিস? হ্যাঁ, ভাবিরে তো চিনি, আজকে আমার ভাবির চেনা হয়ে গেছে। ভাবি আমার বউর গায়ে হাত তুলছে, হ্যাঁ? তোমার বউ তো মারামারি করতে জানে, এইটা আমার চেনা হয়ে গেছে। এই তোর ভাবি এই শরীর নিয়ে তোর বউরে মারতে গেছে, এইটা তুই আমার বিশ্বাস করাস? আচ্ছা থাক, এত কথা বাড়ায় লাভ নাই। কথা কইলে সারাদিন কম যাইব। তুমি আমার বড় ভাই, তুমি এর একটা সমাধান দাও। সব থেকে ভালো হয় দুই ভাই আলাদা হই। সেটা তো সম্ভব না, মা বাইসে থাকতে দুই ভাই আলাদা হওয়া যাবে না। মা যতদিন আছে একসাথে থাকতে হইব। আর হ্যাঁ, বাড়ির ভিতরে থাকলে ঝগড়াঝাটি খুঁটিনাটি একটু হইতেই পারে। শোনো ছোট বউ, তুমি বড় অপরে সম্মান দিয়ে থাকো, আর তুমিও ওর একটু কাঁধে বাঁধে সাহায্য করো। ঠিক আছে, তোমার শরীর খারাপ, যতটুকু পারো ওর একটু সাহায্য করো। ও তো ছোট মানুষ, ওর তো একা কাজ করতে গেলে মাথা গরম হয়। এটা বোঝা উচিত তোমার। বড় হিসেবে এইটুকু মানে সামান্য জ্ঞান তোমার নাই। যাও তোর ঘরে যাও, এ নিয়ে রাগারাগি করো না। চলো তুমি ঘরে চলো, সাবধানে। কি হয়েছে? আমি মুখ গম্বা করে বসে আছো কেন? মুখ গোমরা করে বয়ে থাকবো তো কি করবো? তোমার সকালের বিচারটা আমার মোটেও পছন্দ হয় না। সকালের বিচার পছন্দ হয়নি মানে? সকালে আমি কিসের বিচার করলাম? আরে বাবা, ওই সময় ওরা চিল্লাচিল্লি করতেছে, এটা না করলে ওরা থামতো। এর লেগে ওকে থামানোর জন্য কথাগুলো কইছি। আমার যতটুকু পারো করো, না হলে নাই। আমি কি তোমার কইছি আমি কাজ কাম করুন না? একটা মাইয়া বিয়ার পরে সংসারে সব কাজ করতে হয়, এটা তো আমি জানি। আমার সংসারের কাজ আমি করবো না তো কে করবো? তাছাড়া তুমি মা দুজনে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন ডাক্তার নাকি তোমার কইছে এই সময় বাড়ি বাড়ি কাজ করতে না, বিশ্রামে থাকতে। আমি কি নিজের ইচ্ছে করে কাজ কাম করা বন্ধ করছি? তোমরা কইছো এ লেগে তো কাজ করা বন্ধ করছি। এটা নাকি তোমার কেউ, আমি কি কোনো সময় জোর করছি যে তোমার কাজ করতেই হইব? তুমি কেন কাজ করতে না তা তো না, ডাক্তার তো আমার সামনেই কইছে তোমার ভারী কাজ করার দরকার নেই। যতটুকু পারো, ছোট বউ ছোট মানুষ, ওরা একটু সাহায্য সহযোগিতা করলে, বুদ্ধি দিলে, এই তো, তার বেশি তো আর কিছু না। আর বাড়ি কি এত কাজ আছে যেটি না তুমি এত মানে মুখ গুমরা করে বসে আছো, সারাদিন এই টেনশনে আছো। আর এখন তোমার এই টেনশন করাই উচিত না। তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করবে না, চিন্তাও করবে না, এত দরকার নাই তোমার। তো তুমি হ্যাগোর সামনে কইলা এক, আবার ঘরে আমার কইতেছো আর এক, আবার হ্যাগোর সামনে কইলা কাজ কাম করতে। আমি আসলে করুন কোনটা তুমি আমার একটু কওতো। তোমার কেডাই কাজ করতে কইছে? আমি কইছি যে তোমার কাজ করো, কাজ করার কথা কই নাই। ওগো সামনে ওইটা কইতে হয় রে ভাই, এটা বুঝো না কেন? দেখো, আমি তোমার চাচার একটা কথা জানাই দিতেছি, আমি এত কাজ কাম করতে পারব না। আমার হাঁটা চলা করতে, উঠতে বইতে আমার অনেক কষ্ট হয়। সন্তান তো আমার পেটে, কি যে পরিমাণ কষ্ট এটা সেটা আমি বুঝি, তুমি তো বুঝো না। এর লেগে আমি তেমন কোনো কাজ করতে পারব না। তোমার যা করার তুমি করতে পারো। তুমি কিন্তু না বুঝে একই বিষয় নিয়ে বারবার পেশাল পড়তেছো। তোমার কি আমি কইছি যে কাজ করতে? না মা কখনো কইছে? ছোট বউ না বুঝেই করতেছে। আচ্ছা শোনো, আজকে তোমার যে অবস্থা, একদিন ছোট বড় হইবে, তখন ঠিকই বুঝবো যে ওই সময় বড় বাবা কেন কাজ করতো না।
তখন কি তুমি তার সাথে এরকম করবা? তোমার আজকে যে দিন যাইতেছে, তোমার শরীর খারাপ, তখন তো তুমি তো বুঝবা যে না তার তো এটা করতে, এইটা ও এখনো বুঝে নাই, ওর তো মানে বাচ্চা পেটে আসে নাই, ও কেমনে বুঝবো? এই জন্য বুঝতেছে না, মনে করতেছে এটা সহজ জিনিস। তোমার কষ্ট হইতে সেটা আমি বুঝতেছি, মা বুঝে, মা কি তোমার কইছে না আমি কইছি? এইটা নিয়ে কেন তো মানে ঘাবড়াইতেছি? যতটুকু পারো করে, নাহলে দরকার নেই, তুমি তোমার মতো আরামে এসে থাকো। দেখো, তোমার বিচার আছে আমি মানি না, সঠিক বিচার করতে পারো না, আবার যাও বিচার করতে। আমার যদি এতই বোঝা মনে হয়, আমার বাপের বাড়ি রেখে আসো। এই সংসারে থেকে আমি কাজ কাম করতে পারবো না। একই কাশুন্ডি খেটেই যাইতেছো না, বাপের বাড়ি যাবা তো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, এখন যাইতেছি। আরে তুমি কই যাইতেছো? কই যাইতেছি আবার? অগ যাই আমি কয়ে আসি যে আমার বউ একদমই কোনো কাজ করার কায়দা নেই, ছোট বউ মানলি মানো, না হলে ছোট বউ তোমরা একটা কাজের লোক রাখো, টাকা আমি দিতেছি। আর যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমার এক উক্ত করে খাওয়া বলবো। খুশি? থাক, তোমার যে ওর কিছু কইতেই না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার শরীরে যতটুকু কুলায় আমি কাজ করে দিব। বুঝছো না? এই সমাধানটাই সকালে করছিলাম। ঘুমাও। ভাবি, ও ভাবি, কি ব্যাপার চিল্লাই চিল্লাই ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? আরে ভাবি কামই তো ডাকতেছি, কালকে তো ঝামেলা হইলো, আর বড় ভাই তো কইলো যে আমগরে কাজ ভাগাভাগি করে নিতে। এই জন্য আমি চিন্তা করছি কি জানেন, আমরা কাজ ভাগাভাগি করে নিব। আর সারা রাত বসা আমি একটা কামের লিস্ট করছি, এই লিস্ট অনুযায়ী আমরা দুজনে মিলে কাম ভাগাভাগি করে একসাথে মিলা জিলা করবো, ঠিক আছে? এত ভনিতা না করে কি কইতে আইছো? সাফ সাফ কয়ে ফেলা তো। আরে কি আর কমো, এই যে আমার হাতে যে লিস্টটা দেখতেছেন, এই লিস্ট অনুযায়ী আমরা দুজন এখন থেকে প্রতিদিন কাম করবো। তাহলে এক কাজ করি, আল্লাহর নাম নিয়ে শুরু করি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনার জন্য কিন্তু আমি খুবই মানে সহজ সহজ কাজ রাখছি, আর সব কষ্টের কাজগুলো আমি একাই নিছি। তাহলে যে 1 নম্বর কাজ, ভাত রান্না করবো। এই গরমে চুলার পারে বৈশা, আগুনে তো আপনার পুরো শুলে চুললেই যাবো, এর থেকে ভালো আমি এই কষ্টটা করি। কিন্তু এই যে চাইল আপনি ধুয়ে দিবেন। তারপর 2 নাম্বার, তরকারি রান্নবো আমি, আর কাটাকুটি আপনি করে দিবেন, ঠিক আছে? তারপর 3 নাম্বার, উঠান ঝাড়ু দিবেন আপনি, আর ময়লা আমি ফেলাই দিব। এই রোদের মধ্যে বাইরে যাই ভারী ভারী জিনিস নিয়ে বাইরে হইবেন আপনি, এই অবস্থায় এটা আমি থাকতে কোনো দিনও হইব না। এগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে, এর থেকে ভালো আমি ফেলাই দিব। আর যে কাপড় চোপড় আপনি ধুইবেন, ঠিক আছে? কিন্তু ভিজাই দিব আমি, তারপর ধোয়া শেষ হইলে এগুলো চিপড়াই দিব। এই যে এমনি উমা গো, এখনই হাত ব্যথা করতেছে, দেখছেন? এই কষ্টের কাম আপনার করা লাগবে না, আমি করে নিলাম। তারপর এগুলো চিপড়াইয়া সুন্দর করে রোদে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এই যে 5 নাম্বার কাজ। এই ছোট হইছে, থামো। আমার কি তোমার বাচ্চা পোলাবেন মনে হয়? আমি কিছু বুঝি না, ফিটার খাই? সহজ কামগুলো নিজে বাচ্চা বেচ্চা নিয়ে কঠিন সব কাজগুলো তুমি আমারে দিছো, তাই না? আমি এখন প্রতি মানুষ, আমার লেগে কঠিন কামগুলো তুমি বাচ্চা নিয়ে এসছো। এটাই আবার আমার তুমি গীত গায়ে শুনাইতেছো না? তুই ভাত রান্না করবি, চাইল ধুয়ে দিব আমি, সাপ কল চাইপা পানি দিয়া তারপরে আমি চাইলটা ধুবো না? এই অবস্থায় তুই আমারে সাপ কল চাপার কাজ দিছিস। আবার তুই কি করলি, উঠান আমি ঝাড়ু দিব, মানে হুতি হয়ে আমি উঠানটা ঝাড়ু দিব, ময়লাটা গিয়ে তুই ফেলবি। ঝাড়ু যদি আমি দিতে পারি তাহলে ময়লাটাও আমি কষ্ট করে ফেলতে পারবো। আর যে কাপড় ভিজানোর কথাটা কইলি, কাপড় ভিজানিতে কোনো কষ্ট নাই, চিপড়া নিতে কষ্ট আছে, হাত ব্যথা হয়ে যায়, উঁচা হয়ে মেলতে হয়। সেই কামগুলা তুই নিছস না, তুই আমারে শিখাইতেছস। দেখ ভালোই তুই আমার চোখের সামনে থেকে যা। উমা, তাহলে আপনি করবেন নাকি? আপনার সহজ কাম দিলেও আপনার সমস্যা, আর কষ্টের কাম দিলেও সমস্যা। তাহলে কি সব কাম আমি করবো? ভাইজান করে দিছি না দুজনে ভাগাভাগি করে নিতে, তাই এখন যখন আমি ভাগাভাগি করে দিলাম না, আপনার তো তাও হজম হইতেছে না। আসলে কি জানেন, আপনার তো ইচ্ছা পায়ের উপরে পাও তুলে রাজধানীর মতন খাইবেন সারাদিন, আর সব কাম আমি করব। শুনেন, এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না, ঠিক আছে? আমি এবারে চাকরি না যে আপনাকেও সব ফয়েস আর মান সব পূরণ করবো। ছোট, তুই তো আস্তে একটা বেয়াদব। তোর বাপ মা কি তোর আদব কায়দা শিক্ষা দেয় নাই যে বড় মানুষগুলোকে কিভাবে কথা কইতে হয়? সম্পর্কে আমি তোর বড়, সে সম্মান দিয়ে আমার লগে কথা কর, নাইলে এখান থেকে যা। বাপ মা শিখাইছে, খুব ভালো মতোই শিখাইছে, কিন্তু আপনার বাপ মা তারা ভুলে গেছে আপনার শিখাইতে। তাই তো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। বস্তিগো মতন সারাক্ষণ খালি জ্ঞান 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 করতেই থাকেন, একটু আদব কায়দা না নিজের মধ্যেও রাখেন। ছোট, মুখ সামলে কথা কর, ভালোই আমার চোখের সামনে থেকে দূর হ।
আমার বাপ মা আমার আদব কায়দা শিখাইছে কিনা সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আর একটা কথা কস না, থাপড়ে তোর গাল আমি লাল করে এখন মুখ করে দিলাম। খুব সাহস হয়ে গেছে আপনার, আপনি আমার গায়ে হাত তুলবেন না? ঠিক আছে, আমিও দেখবো আপনি কি করতে পারেন। ওই দিন ছাড় দিছি, এইবার আর ছাড় দিব না। এটার একটা ব্যবস্থা আমি করবই, এইবার আর ছাড় দিব না। আইসে কামের লিস্ট ছিল, হ্যাঁ আমার কাম দিব, আমি হ্যাঁ কাম করব, মানে আমি হ্যাঁ সংসার করতেছি। হলো না, কিছু হলো না। তোর এই স্বভাব কোনদিন চেঞ্জ হইব না? এই খালি পেঁচাস কে? ছোটকাল থেকে তোর কথা পেঁচানো স্বভাব গেল না? কি হলো না তোর? কইতে আইছি ওই যে তোমার বউ ভাবি কি করছে জানো? ভাবি আমার বউরে কইছে থাপড়াইবে। আমার ভুল হয়েছে কোন জায়গায় জানিস? ভাবি তোর বউরে থাপড়ানো না। তোর যদি এতদিন ধরে ভাবি থাপড়াই মানুষ করতো তাহলে তুই মানুষ হয়েছিস। ভাবি থাপড়াইতে যায়, কি করে থাপড়াইতে হয়েছে? আবার আমি 2 দিন আগে সব কিছু শেষ করলাম, বুক করে দিছে না ওরা কি করে কাজ বাজ করবে, দুজন মিলেমিশে 2 বোন থাকবে, সেই টাইমে তুই আবার এখন আইছিস। আমার বউ সারা রাত ধরে লিস্টি করছি, কামের লিস্টি করছি, ওটা লইয়া ভাবির কাছে গেছে। ভাবিরে কইছে ভাবি তুমি সহজ কাজগুলা করো। এইটা শোনার পর ভাবি কি করছে? ভাবি তার কাছে থাপড়ে দিব। এটা কি কওয়া উচিত হয়েছে? আর সহজ কাজগুলোই তো তারে দিতে চাইছে, আর কঠিন কাজগুলোই তো আমার বউ নিতে চাইছে। এইখানে কি ভুল কিছু বলছে? বিপ্লব রে, তুই আসলে বড় হইলি না, বোর কথাই শুনে গেলি। শোন, আমি গোয়ালের ভিতরেই আছি। তোর বউ, ছোট বউ যখন হচ্ছে তোর ভাবির কাছে এসে কথা কয়, আমি সব শুনতেছিলাম। আমি তখন এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। কেন বেরোনি জানিস? আমি বেরোলি ছোট বউ লজ্জা পাই, এর লেগে আমি এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। এতক্ষণ মশার কামড় খাইছি, কি হয়েছে না হয়েছে আমি দেখি নাই। তুই আছিস এটা আমার শোনাইতি। আর 2 বউ, এ বাড়িতে 2 বউ বোনের মতো থাকে, ওরা ঝগড়া করুক, মারামারি করুক, ওরা করুক, তোর এর ভিতরে না কোনো দরকারটা কি? আচ্ছা তুমি যখন গোয়ালঘর থেকে সব শুনছো, তুমি ওইখানে যাইবা না, গিয়া করে কিছু কইবা না, একটা সমাধান দিবা না? তুমি না বড় ভাই। আমি স্কুল খুলে বসি, এই 2 বউ নিয়ে আমি স্কুল খুলে বসি। এই যে প্রতিদিন বেত নিয়ে বসি আর এর মারা ধরা করি, এটা কাজ। আচ্ছা ওরা ওর মতো থাকুক তো, 2 দিন পরে ভাসতে হইতেছে, সেইটা নিয়ে চিন্তা করে চাচা হলে কি করবি? বুঝছি ভাইজান, তারপরে তুমি একটু বড় ভাবিরে কইও, সে যেহেতু আমার বললকে কোনো খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বড় ভাবিরে কই দেবো না, সে আর ছোট বউরে কোনো কথা কইব না, ঠিক আছে? তোর এনে চিন্তা করার দরকার নেই। আর একটা কথা, বড় হইছস, অন্যের হাওয়া নিজের গায়ে লাগাস না, নিজের হাওয়া অন্যের গায়ে লাগা, হ্যাঁ? তাহলে উন্নতি হইব। নিজের চোখে কোনো কিছু না দেখে অন্য চোখে কি দেখছে সেটা নিয়ে আসিস আমার কাছে কইতে, এসব আর করিস না। আসুন ওই ইস্যুদা তো এই পশ্চিম পাড়া গোবরের সাপ দিয়ে আসবে আজকে, এটা যেন মনে থাকে। আর এইটা যদি তুই বলিস তাহলে বউ 2টা লাগবে না, আমি তো পিঠা মধুরে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সারাদিন খালি 2 বউ নিয়ে আসলে কে 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 কে। আর একটা আচ্ছা তোমরা 2টা বউ কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে জ্বালায় তো টিকতে পারতাছি না। আমি কি শুরু করছি? তুমি শুধু আমারটাই দাও। তোমার ভাবি, তারগুলো তোমার সহে পড়ে না? সে যে সারাটা দিন আমার জ্বালায়, আমার এদের সব কাম করায়, এইগুলো তো কেউ দেখেই না। আরে তুমি ছোট, তুমি যদি একটু কাম করো তাতে কি হইছে? হ্যাঁ, আর ভাবি পোয়াতে মানুষ, এই সময় তারেতে একটু কম কাম কাজ করাবা। এই চুপ থাকো, তুমি একটু বেশি কথা কও। কেন সে কম কাজ করবে? ঠিক আছে আমি বুঝলাম তার এখন অনেক কাজ করতে অসুবিধা হয়, সে তো কোনো কামই করতেছে না, একটা কামও তো সে করতেছে না, কম কাজ করবো দেখো। শুনো, আমি এত কাম কাজ করে না এই বাড়িতে টিকা থাকতে পারবো না। সে সমানে সমানে করবো না বুঝলাম, কিন্তু কিছু তো করবো, আমার একটু সাহায্য তো করবো। আমি একদম সকাল থেকে উঠি, রান্না বান্না, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা সব আমি করি। আর এখানেই তো শেষ না, তার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুই। কেন আমি তার কাপড় চোপড় ধুবো? আমি কি তার বান্ধি নাকি? সে কি আমার তার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে তার কাম কাজ করানোর জন্য? আর তুমি কোন দিন একটু নিজের বইয়েরটা দেখবা? সবসময় খালি পরেরটাই দেখো। তোমার বড় ভাই, সে কি তার বউরে ছাড় দিতেছে? সে তো তার বউরে কিছুই বলতেছে না, সে তো উল্টা আমার বকে। বিচারটা, কোন একটা বিচার আসলে কি হয়, সে সব সময় তার বউয়ের সাপোর্টে যায়, আমার সাপোর্টে না। ও তার জামাইটা আমি বাদ দিলাম, সে তার জামাই সাপোর্ট নিতেই পারে। তোমার মা কি করে? তোমার মা তো সব সময় খালি আমারই বকে, খালি সুযোগ পাইতে দেরি।
আমারে বকতে দেরি না। আমি কি এতটাই খারাপ? এখন ভাবিরে তুমি মায়েরে ধরছো না? আর মায়ে তো তোমার ভালো লেগে ডাক্তার। আর ভাবির একটু কাম কাজ মাঝে তো করো, সে তো তোমার বড়। আর বড় ভাবি একটা কথা কইতে পারে, তোমার শাসন করতে পারে। বড় ভাবি তো মায়ের মতো। কিসের মায়ের মতো? সে মা না, সে ডাইনি। আর তুমি তার আমার মার লগে তুলনা করবা না। তোমার এত যদি তার ভালো লাগে না, তুমি তার পূজা করো, আমি পারতাম না। ইস, মায়ের মতো আমার মা এত খারাপ না। আমার মা তার ছেলের বউরে, 2 ছেলের বউ সমান সমান চোখে দেখে, এইরকম ভেদভাব করে না। তোমার মা যারা শুরু করছে, আমার মনে হয় কি হয়েছে না, তারা চায় না আমি তোমার সংসার করি, তারা চায় আমি জানি এই বাড়ি থেকে চইলা যাই। তোমার লগে কথা কয়া পারুম যাইব, তোমার লগে কথা কওয়া আর কলা গাছের লগে কথা কওয়া সমান। তুমি একটু বুঝো না, একটু বুঝো এখন তো একটা বয়স হয়েছে না। এই, আমার বয়স নিয়ে কোনো কথা দেবো না। আমার যতটুকু বয়স তার থেকে বেশি আমার জ্ঞান আছে। আসছে আমার বুঝাইতে, এই বুঝতে তোমার ভাবিরে বুঝাও। কি যে জ্ঞান আছে সেটা তো দেখতেই পারতেছি। দুইজন মিলে ঝগড়া করো, মারামারি করো, পিটাপিটি করো। ভাইজান, একটু কথা শুনবেন? কি হয়েছে ছোট বউ, কিছু কইবা? ছোট বউ, তোমার কথা শুনুম, তার আগে 1 গ্লাস পানি নিছো, যাও। এই যে পানি, একটু এদিকে আসেন। ধর, এখন কি হয়েছে কও। কি আর কমো, ভাবি সে তো উঠতে বইতে আমার লাগে খারাপ ব্যবহার করে ভাইজান। সে তো আমারে খালি কামের হুকুম দেয়, সারাক্ষণ আমার দিয়ে কাম করায়। এই যে আপনি তো কইছিলেন কালকে যে কাজগুলো ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই অনুযায়ী কাজ ভাগাভাগি করে তার কাছে গেছিলাম। তাহলে হচ্ছে যে তোমার ভাবিরে তুমি কইছো যে ওই কাজ বাজ ভাগ করে নেওয়ার, সেটা নিয়ে তোমার বকাঝকা করছে। এটা তো খুবই অন্যায় কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। এটা তো তার উচিত না। আমি তোর কতবার নিষেধ করলাম যে ছোট বউর সাথে কোনো সময় ঝগড়াঝাটি করবে না। ও ছোট মানুষ, ও এত কাজ বাজ করে, তোমার এত সাহায্য সহযোগিতা করতেছে, তুমি ঠিক মতো নড়াচড়া করতে পারতেছো না, সব তো সে করে, তারপরেও তোমার সাথে বকাঝকা করে। এটা সে ঠিক করেনি। না ভাইজান, সে কি শুধু আমার কথা শোনাইছে? আমি তার কাছে যখন কাজ ভাগাভাগির জন্য গেছি, সে আমার বলে সে নাকি কোনো কামই করতে পারবো না, সব কাম আমারই করতে হইব। সে বলে আমি নাকি এই বাড়ির কাজে মেয়ে, আর সে নাকি মহারানী, তার কথা মতোই সব কাজ হইব। আর আমি যদি বেশি কথা কই, সে কইছে আমার নাকি খবর করব। এখন আপনিই কোন, আমি কি কমু? আমি ছোট মানুষ দেখে সে যেমনি ইচ্ছে হেমনি আমার কথা শোনাই দিব, আমার গায়ে হাত তুলতে চাইবো? কি কইতেছো? তোমার মতো একটা মেয়ের এসে মারতে, বাড়ি ছোট বড় গায়ে হাত তোলে এত বড় সাহস কার এ বাড়িতে? হ্যাঁ, আমি কি এখন মরে গেছি? তোমার কি মনে হয় তোমার ভাই মরে গেছে? এই বাড়িতে আমি থাকি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না কোনোদিন। কেউ জোরে করে কথা কনি সব। শুনেন ভাই, আমি তো বুঝি সে এখন পোয়াতি, তার তো পেটে বাচ্চা আছে, তার এখন কিছু কিছু কাজ না করাই উচিত। আমি তো সেই অনুযায়ী তারে কইছিলাম সহজ সহজ কাজগুলো সে করে, আর কঠিন কাজগুলো আমি করবো। কিন্তু তার মন তো এটাতেও ভরে না, সে কোনো কামই করবো না। আজকে আমার কথা শুনাইছে, আজকে আমার গায়ে হাতও তুলতে চাইছে। দেখছো? হ্যাঁ, এই ছোট মানুষ, আমার এই ছোট বউটা কত কিছু বোঝে। হ্যাঁ, যে সে পারে না কোনো কাজ, সেটা সে সাহায্য করতেছে, এত কিছু হিসাব করে এই মানুষটা চালাচ্ছে। আর সে তারা কি সবাই বাড়ির সব শুরু করেছে কি? শোনো, তুমি চিন্তা করো না, আমি যে জোরে জোরে কথা বলছি এর কারণ আছে। কারণ হচ্ছে তোর ভাবি শোনাচ্ছি, কারণ ভাবি এখন বুঝতে পারতেছে যে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, তোমার উপরে সে রাগারাগি করেছে। আমি এখন তো যাই তোর আরো বকাঝকা করবো নাকি? সে কি শুরু করেছে? তোমার তুমি চিন্তা করো না ছোট বউ, আমি তো ভাবির বউকে দিচ্ছি, মানে ফাজলামি না। এর পরতে মেঘলার যদি কেউ কোনো কথা কইছে, তার এই বাড়ির হাত বন্ধ। ঠিক আছে? ঠিক আছে ভাই, দেখেন বিষয়টা। হ্যাঁ, ফাজলামি পাইছে বাড়ির ভিতরে সবসময়। এই ছোট মানুষও, হ্যাঁ, ছোট বউরা পিছনে লেগেই থাকে। আল্লাহ মাফ করো, কি কোন জ্বালায় আছে। এদিকে আমগো ছোটটা, সে বোর কথায় এসে বারবার নালিশ দেবে, ছোট বয়সে নালিশ, বোন নালিশ, মানে সবাই নালিশ শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাইতেছি। আবার ছোট বোর সাথে কি হয়েছে? তুমি ছোট বোর সাথে কেন লাগতে যাও?
জানো যে ওর একটু মুখ পাতলা, এটা না ওইটা কয়ে দেয়, সেটা শুনলে তোমার মন খারাপ হয়, তাহলে ওর সাথে লাগতে যাও কেন? কেন ওর মুখে মুখে তর্ক করতে যাও? তুমি গেলে বুঝো না কিছু? না, আমি তো কিচ্ছু বুঝি না। সব বুঝবান তো তোমরাই সব বুঝো। ওর লাগে মহতি লাগতে চাই, ওই তো আমার লাগে পায়ে পাড় দিয়ে ঝগড়া করতে আহে। এইটাই হচ্ছে তুমি ঝামেলা। তুমি যে বড় এইটাও বুঝো না, আর ও যে ছোট ও তো সে বুঝেই না। ওরা দুইজনই তো ছোট, তাই না? আচ্ছা তুমি একটা কথা আমার কর, মা কোনোদিন তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি করছে? তা তো করে না। ওর সাথে আসলে কেন তোমার লাগে? কারণ তো বুঝে নাই সব সংসার নিয়ে, তো এত বোঝার মতো বয়সের হয় নাই, নতুন আসছে, কয়দিন হয়েছে এই বাড়িতে আসছে। তুমি তার সাথে পাল্লা দাও, এটি কি উচিত? বড় ভাবি হিসেবে, বড় বোন হিসেবে তোমার উচিত ওরে মানায় নিয়ে, তুমি সেইটা না করে তুমি ওর সাথে তর্কে জড়াইছ। আচ্ছা তুমি কবে বড় হবে বলতো? এই তুমি এটা কি কইলা? আমি কি ছোট নাকি? কয়দিন পর তো আমারই বাচ্চা হইব, আর এখন তুমি আমার জ্ঞান দিতেছো এনে বয়ে বয়ে না? আমি তো এইটা নিয়েই চিন্তা করতেছি, আসলে বাচ্চা কোনটা, যে আমগো ঘরে আইতেছে সে, না যে নিয়ে আসতেছে সে? আমার তো মনে হচ্ছে এখন দুইটা বাচ্চা আমার পালি পেশে বড় করতে হবে এখন। শোনো, তোমার যে শরীর, এই শরীর নিয়ে এখন কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। তুমি কারোর সাথে চিল্লাচিল্লি করবে না, কোনো আজে বাজে চিন্তা ভাবনা করবে না, এগুলো করা যায় না। এইটা করলে কি হয়, সন্তানের উপর প্রভাব পড়ে, এটা বুঝো না তুমি? তুমি মন খারাপ করে থাকো, তুমি যদি মানে কম খাও, কম মানে চলাফেরা করো, তোমার যেটা ডাক্তার বলতে তার বাইরে যদি চলাফেরা করো, এতে সন্তানের উপর প্রভাব পড়ে। এগুলো বুঝতে হয় না তোমার? আর কত করে তোমার বুঝাবো কত? ছোট বউ পাকে পাকে এসে সে আমার একটা কথা কয়, আমি শুনি। আমি কি ওর সাথে মানে ওর কি করবো? ছোট বোন আমার, ওর সাথে আমি কি চিল্লাচিল্লি করবো? ওর বুঝাই বললে তো আমি বুঝে বললে বুঝে, তুমি বুঝাই বললে বুঝে না, তোমরা যে ঠুকরা ঠুকরি করো। আমি একটা জিনিস বুঝলাম না, যতক্ষণ ধরে আমার লগে কথা কইতেছো খালি ছোট বউ ছোট বউ ছোট বউ। আচ্ছা ছোট বউ কি তোমার পানি পড়া খাওয়াইছে নাকি কালা জাদু করছে? কোনটা? তুমি যে এত ছোট বউ সাপোর্ট নিয়ে আমার লগে কথা কইতেছো? আমি ছোট বোনের সাপোর্ট দিতে কথা কইতেছি, আমি তোমার ভালোর জন্য কইতেছি। ওর সাথে এরকম করো না, তুমি তোমার মতো থাকো, ভালো ভালো চিন্তা করো, ভালো মন্দ খাও, একটু আরামে এসে থাকো। হইছে, জ্ঞান দেওয়া হইছে, তুমি শান্তি মতো ঘুমাও, তোমার আমি বিরক্ত করুন না। জ্ঞান তো খালি আমারই দিতে পারবা, আমার লোকেই সবসময় পারো। আচ্ছা দেখো, বুঝাইলাম কারে? হ্যাঁ, সারাদিন চোখদারি করে কই থানা কই, কারে বুঝাইলাম? এগুলো নিয়ে তো এই তোমার ভাবি এগুলো কি শুরু করছে? সে তো আমার শান্তিতে সংসারটা করতে দিতেছে না। কি করছে কও? সে আমার দিয়ে বাড়ির সব কাম করায়, আমারে এক মিনিটও শান্তিতে বইতে দেয় না। শুধু সব কামকে, বাড়ির রান্নার থেকে শুরু করে কাপড় ধোয়া, তোমার উঠান ঝাড়ু দেওয়া সব আমার দিয়ে করাইতেছে। আর এখন তার ময়লা কাপড় ওগুলো আমার দিয়ে ধোয়, এগুলো কি সহ্য করা যায়? এই তো এই প্রতিদিন খালি একটা কথা, এই ঝগড়াঝাটি লাগেই থাকে। তোমাকে জ্বালায় না, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথায় এগুলো প্রেশার নিতে পারতেছে না, বুঝছো? হ্যাঁ, তোমার কোনো প্রেশার নেওয়া লাগবো না, ঠিক আছে? সব প্রেশার আমি একাই নিতে পারবো। কিছু কইলেই তাই নাকি আমি প্রেশার দিই, সে নাকি এত প্রেশার নিতে পারবো না। এই তোমরা কি পাইছো কি আমার? হ্যাঁ, আমার কি কোনো জীবন নাই? আমার কি একটু কষ্ট হয় না? সারাদিন কাম কইরা আমার শরীর আর চলে না। শুনো, তোমরা আমার মনে কষ্ট দিয়ে আমার অশান্তিতে রাখা তোমরাও থাকতে পারবা না। আর আমার না এত মন জয় করা চলার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, মন জয় করতে পারবা। একটা কাম করো, তুমি যে ভাবির লগে আবার মারামারি করো, পিটাপিটি করো, কাটাকাটি করো, তাইলে মন জয় করতে পারবা, বুঝছো? তোমার তো ভালো কথা কই, তুমি তো আমার কথা বোঝো না। আচ্ছা তুমি কও তো, তোমার কথা শুই না আমি ভাইয়ের লগে বিচার বসাইছি না? হ্যাঁ, ভাই তো বললো যে সংসারের কাম কাজগুলা ভাগাভাগি করে করতে, মিলাজিলা সংসার করতে, কিন্তু তুমি তো শুনতেছো না। আর ভাবির কথা কি শুনি, ভাবিও তো শুনতেছো না। তোমরা শান্তিতে থাকবা, আমার মনে অশান্তি দিয়া তোমরা সব শান্তিতে থাকতে। শুনো, অভিশাপ বলতেও কিছু আছে, আমার অভিশাপ লাগবো তুমগো। আমি সংসার নিয়ে সুন্দর মতন সে শান্তিতে সংসার করবো, আর না আমিও অশান্তিতে থাকবো। আমি যেমন অশান্তিতে আছি, আল্লাহও তারা অশান্তিতে রাখবো, সেও সুখে থাকতে পারবো না। না, তোমার শোনা লাগবে না, সব তো আমি শুনতে আসি, আমি তো শুনতে আসি। ওই দিক দিয়ে ভাই আমারে কইতে আছে, ভাবি আমারে কইতে আছে, এদিক দিয়ে তুমি আমারে কইতে আসো।
আমি না আসলে বুঝতেছি না আমি কি করবো, কি করলে মানে তোমরা বুঝবা। আমি তো চাই সংসারটাতে শান্তি, শান্তি তো পাইতাছি না তোমার কাছে আইসা, তোমরা তো অশান্তির মধ্যে রাখছো। একবার আমার ঠেকা পড়ছে না, আমার খুব ঠেকা পড়ছে বাড়ির সব কাম করার। তারে খুশি রাখা ঠেকা কি আমার? আমার না, তার জামাই করুক না তার কাম। এতই যদি তার এত অসুবিধা হয় তার জামাই দেখো, কাজের বুয়া রাখুক। আমি কি এবারে কাজের বুয়া নাকি? সব কাম আমি একা করবো? দেখো তুমি আর আমার কোনো কথা শুনাইতে আসবে না। আমি পারবো না মানে পারবো না, আমি আজকের পর কিছু করবো না। তোমার একটা জিনিস আমি বুঝাইতে পারতাছি না, এই যে ভাবি পোয়াতে মানুষ, ভাবিরে যদি এখন একটু কাম কাজে সাহায্য না করো, তুমি যখন ভবিষ্যতে পোয়াতি হবা তখন কি ভাবি তোমার কাম কাজে সাহায্য করবো? হ্যাঁ, ও ভাবিরে কিছু কইলে গায়ে একদম ফসকা পড়ে যায় না? ঠিক আছে তুমি থাকো, তোমার ভাবি, তোমার ভাই, তোমার মারে নিয়ে। আমি তোমার সংসার করবো না। আমি না এইভাবে আর সংসার করতে চাইও না। আমি আমার বাপের বাড়ি যাবো, তারপর তোমার শান্তি থাকবো। ওই ডাইনি সুন্নির ঘরে সুন্নি পাইছে কি? আমার জামাইরে না জানি কি পানি পড়া খাওয়াইছে নাকি তাবিজ করছে, কিছুই আমি বুঝতাছি না। পাইসারি বন্ধ হইছে? কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার শান্তিতে এই সংসারে থাকতে দিবেন না? আমি কি পাইছি না পাইছি হেডা দেনা তোর লাভ নাই। তুই কি শুরু করছিস হেডা কা? তুই আমার জামাই দেখি কালা জাদু করছিস না পানি পড়া খাওয়াইছিস কোনটা? এই একই প্রশ্ন তো আমার জামাইরে আপনি কোন জলের পানি খাওয়াইছেন? সারাক্ষণ শুধু আপনার নামে তসবি পড়তে থাকে। শুনেন, আপনি কিন্তু ভালো হয়ে যান। আপনি কি মনে করছেন আমি বুঝি না? আমি বুঝি না কি প্ল্যানিং করছেন? আপনি চান যে বাড়ির সকল কাজ আমি করি, আপনি পায়ের উপরে পা তুলে মহারানীর মতন খান। এই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবো। তুই কি চাস আমি কাম করি? তোর যদি কাম করতে ভালো না লাগে বাপের বাড়ি থেকে 10 বড় চাকর বাকর নিয়ে আয় না। এত বড় বড় কথা কস কি লাগা? নিজের বাপ তো ভিক্ষা করে খায়। এই তুই দেখছিস আমার বাপ ভিক্ষা করে খায়? একদম মুখ সামলে কথা বল। তোর বাপ কি করে? তোর বাপ তো রাজমিস্ত্রি। শুন, আমি যদি কাম কাজ না করলে আমার বাপের বাড়ি থেকে 100টা বান্দি আনতে হয়, তুই তো কিছুই করস না। তুই কয়টা আনবি? হ্যাঁ, আগে নিজেরটা দেখ, আমারটা না। নিজের কাম নিজে করবি। এখন থেকে যদি আমার ঘাড়ে সব চাপাই দিস না, তারপর দিস ঘাড়ে আমি মটকাই দিবি। তোর এত চোপা আসে কই থেকে? হ্যাঁ, খাস তো আমার জামাই ঘাড়ে বয়া, তারপরে এত চোপা কমে না? একদম চুপ। তোর জামাইটা খাই মানে কি? হ্যাঁ, আমার জামাইকে হাত পা দেয় নাই? আমার জামাইকে ইনকাম করে না? আমার জামাই যে টাকা দেয় তোর জামাই তা 4 ভাগের 1 ভাগও দেয় না। আর পেটে তো একটা বাজাইছো কয়দিন পর, এটার লোক যাইছে আমার জামাইয়ের কাছে হাত পাতবা। এই তোর এত ভিখারি কেন? নিজে কামাই করে ঠিক মতো খাইতে পারছ না? তোর এত বড় সাহস হারাম, যদি তুই আমার সন্তান নিয়ে কথা কইছস, তোরে তো আজকে আমি খুন করে ফেলামু। যদি আমার জেল ফাঁস হয় হইব, তোরে আজকে আমি মাইরালাম। তোর কোনো ছাড় দিব না। তোর জেলে যাওয়া লাগবে না, তোর মেয়েরা আমি জেলে যাবো দরকার হইলে। আর তুই কি হলি? আমার মারবি? আমার হাতগুলো কি বেড়াইতে গেছে নাকি? একদম গলা চিপা মেরালাম। একবার খালি হাতটা তুলে দেখতাম, হাত ভাঙ্গা একদম পানিতে ভাসাই দিবি। আই কি তোরে তো আল্লাহ গো, কে কই আছো? আমারে বাঁচা, আমারে মাইরা লাইলো আল্লাহ গো। কে কই আলো? আমারে বাঁচা আল্লাহ। ভাইজান থাক, কোনো কথা কইতে হইব না। কি কইবি? কইবি ভাই আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, এই তো কইবি। কি লাভ হইব? তুমি কও ছোট বউ, কোনো লাভ হইব? আমাকে যা গেছে ফিরে আইব। তুমি তো একটা মেয়ে, একটা বাড়ির বউ। যেদিন এই বাড়িতে বিয়ে আসছো সেদিন থেকে স্বপ্ন দেখো তোমার একটা বাচ্চা হইব, সংসারটা তোমার ঘরটা আলো করব। তোমার আপা এই মানুষটাও এই স্বপ্নই দেখতো, আমিও দেখতাম আমি বাবা হইব। ও চাচা আমার মারে দাদিকে ডাকবো, এই তো একটা ফুটফুটে বাচ্চাই বাড়ির উঠোনে খেলা করব। হইল না, কপালে নাই রে ভাই, কপালে নাই। তোকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কাটাকাটি না করে একে অপরের সহযোগিতার হাত বাড়ায় যদি আমরা সংসার করি, তাহলে সংসারে কোনোদিন
ক্ষতি হয় না, সে সংসারটা ভালো থাকে, সেটা তো একটা বুঝোস নাই। আমি তো বুঝাইতেই পারি না, কাউরে বুঝাইতে পারি না। তো এই বাড়ি কি কাজ? ছোট বউ কও তো, খালি একটু রান্না বাড়া করা, উঠান যায় ঝাড়ু দেয়া, এই তো। এই গোয়ালের কাজও তো সব আমরা দুই ভাই করি, ক্ষেত খামারের কাজ তো আমরাই করি, তোমাকে তো তার বেশি কিছুই করতে হয় না। তারপরে তোমরা দুইটা মানুষ বোন হইতে পারো নাই, দুইজনের শত্রু হইছো, যে দুই ঘর থেকে দুইজন আসছো, আজ শত্রু হয়ে গেছে। যদি বোন হয়ে থাকতা, আজকে আমাকে এত বড় ক্ষতি হইতো না। যে ক্ষতি হয়েছে কিনে নিয়ে আসার মতো না, চাইলেই পূরণ করা যায় না রে ভাই, চাই না রে বোন, এটা বুঝো নাই তোমরা। আমার মা চাইলে এখন কেউ তার দাদিকে ডাকবো, ক্ষতিটা কার হইলো? আমগো হইলো। তাই এই সংসারে এই কয়টা মানুষ তোমরা তো আল্লাহর দোহাই লাগে, তোমরা ঝগড়া পেঁচা ধার করুন, আর সহ্য করতে পারতেছি না। সন্তান হারাইছি, আর কয়টা দিন গেলে ওই দুনিয়াতে আইতো, সেটা তো আর হইল না। সন্তান পৃথিবীতে সবচেয়ে ভারী কি জানো? সন্তানের লাশ, সেটা আমি দেখছি গো। এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। তো গো অনুরোধ করতে যে আর কেউ ঝগড়াঝাটি করো না এই সংসারটার ভিতরে, আর কাজে করো না তোমরা। কারোর কিচ্ছু হয় না, নিজেদের ক্ষতি হয়, সে ক্ষতিটা আমরা করছি, যে ক্ষতি পোষানোর না। যাও, সব যাও, শান্তিতে থাকো সব।